অর্জনের জন্য। এটা শুধু আনুষ্ঠানিকতা না, এখানে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে যেটা আমরা এখানে আমাদের কুরবানিতে আমরা মিস করি। আমরা কুরবানির বাজার, কুরবানির পশু কিনা সবকিছুতে মিলে আমরা এত বেশি আনুষ্ঠানিকতায় জড়িয়ে পড়ি যে কুরবানির সাথে একটা যে আধ্যাত্মিক বিষয় আছে, এখানে যে আল্লাহর নৈকট্যের একটা বিষয় আছে, এখানে যে আল্লাহর ইবাদতের বিষয় আছে, এখানে যে তাকওয়া পরহেজগারির বিষয় আছে, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার গরু, তোমার গরুর মাংস, তোমার গরুর ব্লাড কোনো কিছুই আমার ধর্তব্য না। আমার কাছে মূল যে বিষয় সেটা হচ্ছে তোমার অন্তরে লুকায়িত তাকওয়া পরহেজগারি, মানে তোমার মধ্যে আমার অ্যাওয়ারনেস কতটুকুন আছে, আমার ভয় কতটুকুন আছে, আমার ব্যাপারে সচেতনতা কতটুকুন আছে, আমার ব্যাপারে তোমার মধ্যে ফিলিংস কতটুকু আছে, তোমার মধ্যে মৃত্যু চিন্তা কতটুকুন আছে, তোমার মধ্যে কবরের চিন্তা কতটুকুন আছে, তোমার পরকালের চিন্তা কতটুকুন আছে, মানে ওভারঅল তোমার অ্যাওয়ারনেস আমার ব্যাপারে, যেটাকে বলি না গড ওয়ারিনেস, অর্থাৎ প্রত্যেক জায়গায় আপনার মধ্যে গড অ্যাওয়ারনেসটা থাকা। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু আপনি আবার চেয়ারের মধ্যে বসে আপনি সুদ ঘুষ সবকিছু নিচ্ছেন, আপনার মুখে দাড়িও আছে, আপনি পাঞ্জাবিও পড়েছেন, আপনি আবার জোহরের নামাজ সময় মতো পড়েও নিচ্ছেন, কিন্তু আপনি ঘুষ সুদও নিচ্ছেন। তার মানে হচ্ছে আপনার মধ্যে গড অ্যাওয়ারনেসটা নাই। আপনি যে নামাজটা পড়ছেন সেটা শুধু আনুষ্ঠানিকতা করছেন, সেটার স্পিরিচুয়ালি কানেক্টেড না, স্পিরিচুয়ালি লিঙ্কড না। মানে আপনি জাহেরি অর্থাৎ প্রকাশ্য আপনি একটা আনুষ্ঠানিক জায়গার মধ্যে মানে আনুষ্ঠানিকতা সারছেন, কিন্তু অরিজিনালি আপনার যে স্পিরিচুয়াল একটা বন্ডেজ থাকার কথা সেটা নাই। যদি স্পিরিচুয়াল লিঙ্কটা থাকতো তাহলে আপনি নামাজের কারণে আপনার ভিতরে যে গড ওয়ারিনেসটা সৃষ্টি হতো, আপনার ভিতরে গড অ্যাওয়ারনেস, সচেতনতা, আল্লাহ ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহাব্বত, আল্লাহর জন্য খৌফ খশিয়ত, এগুলা যে আমার ভিতরে জায়গা পাচ্ছে না, তার মানে হচ্ছে আমি ইবাদতটা করছি শুধুমাত্র আনুষ্ঠানিকতা, শুধুমাত্র আনুষ্ঠানিকতা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়, কবরের বিষয়, হাসরের বিষয় এগুলো আমাদের ভিতরে আপিল করে না। যদি আপিল করতো আমাদের সমাজ এত অস্থির হয়ে যেত না, আমাদের মধ্যে আমরা বেহায়া হয়ে যেতাম না, বেহিস হয়ে যেতাম না, মানে আমাদের মধ্যে এহসাস খতম হয়ে গেছে, আমাদের মধ্যে একজনের জন্য আরেকজনের যে বোধ শক্তি সবকিছু খতম হয়ে গেছে। কারণ আমরা ইবাদত করছি, রিয়াজত করছি, বড় বড় গরু দিয়ে কুরবানি করছি, সবকিছু করছি, কিন্তু এগুলো আনুষ্ঠানিকতা থেকে যাচ্ছে। মনে রাখবেন, সমস্ত ইবাদতের মূল সামারি, সমস্ত ইবাদতের একেবারে মানে মূল পয়েন্ট হচ্ছে তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া হচ্ছে আপনার ভিতরের একটা ডিভাইস, আপনার ভিতরের একটা ফিলিংস, যেটা যে ফিলিংসটা আপনাকে গড অ্যাওয়্যার করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, কবর সম্পর্কে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে সচেতনতা দেয়। যেই তাকওয়া পরহেজগারিটা আপনাকে হুজুর করিম ইসলামের মহব্বত দান করে, আউলিয়া সালেহিনের মহব্বত দান করে, আহলে বাইত রাসূলের মহব্বত দান করে, পবিত্র কোরআনের মহব্বত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে দুনিয়াতে এসেছেন, আমার নবীর আখলাকের প্রতি আপনাকে ধাবিত করে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি আপনাকে ধাবিত করে, মহব্বত আপনার ভিতরে জাগিয়ে তোলে। এটাই হচ্ছে তাকওয়া, মূল তাকওয়া হচ্ছে এটা। তো এই বিষয়গুলো যদি আমার মধ্যে ইমপ্রুভ না করে, যেমন হুজুর করিম ইসলামের প্রতি মহব্বত, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত, সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, আউলিয়া সালেহিনের প্রতি মহব্বত, পবিত্র কোরআনের প্রতি মহব্বত, হুজুর করিম ইসলামের আনুগত্য, আল্লাহ রাসূলের অনুসরণ, হুজুর করিম ইসলামের চরিত্র, এই চরিত্র ধারণ, এই পুরা বিষয় যদি আমার ভিতরে আমি ধারণ করতে না পারি, পুরা বিষয় যদি আমার মধ্যে ইমপ্রুভমেন্ট না আসে, তার মানে হচ্ছে আমার ইবাদত, রিয়াজত যা কিছু আমরা নিত্যদিন করছি কুরবানি সহকারে, সেটা আমরা আনুষ্ঠানিক হয়ে যাচ্ছি। কাজেই আমার ভাইরা, যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন, পরন্তি আমরা এখন মানে একেবারে হয় না সূর্য ডুবু ডুবু অবস্থা, এই অবস্থার মধ্যে আছেন। আমরা অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কিছু করে আমরা একটা ইবাদত বা একটা কুরবানি করি, হেলাই বা এই ধরনের আমাদের অতি আনুষ্ঠানিকতার কারণে এমন তো হচ্ছে না যে আমরা আমাদের ইবাদতের রূহ হারিয়ে ফেলছি। কাজে আসেন আমরা আবার একটু রিথিঙ্ক করি। তো বলতে চাচ্ছিলাম, এখানে বলা হচ্ছে ইসকাররাবা কুরবানান, দুই ভাই তখন কুরবানি করতো, স্যাক্রিফাইস করতো। স্যাক্রিফাইসের সিস্টেম কি ছিল? প্রত্যেকে যার যার অ্যানিমেলস বা যেটা উনি আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করতেন সেটা বাইরে রাখতেন, উপর থেকে আগুন এসে সেগুলাকে খেয়ে ফেলতো বা বিনাশ করে দিত। এটা হচ্ছে কুরবানি কবুল হওয়ার একটা সিস্টেম ছিল। কিন্তু এখন তো আমরা আসলে বুঝতে পারছি না আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না। মনে রাখবেন, যদি আল্লাহর দরবারে কবুল হয়, আমার কুরবানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, তো মানুষ আপনি আস্তে আস্তে আল্লাহমুখী হবেন, পরকালমুখী হবেন, আখিরাতমুখী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আপনার ভালো লাগবে, ইশকে রাসূল ভালো লাগবে, আদবে রাসূল ভালো লাগবে, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগবে, যদি আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে ইজ কাররাবা কুরবানান, তখন কাবিল এবং হাবিল দুইজনই আল্লাহর দরবারে কুরবানি দিয়েছিলেন। দুইজনই, একজনের কুরবানি হাবিল যেহেতু ওনার কাছে ফার্ম হাউস ছিল, ফার্ম হাউস, তো ফার্ম হাউস থাকাতে উনি একটা র্যাম, যেটাকে আমরা ভেড়ি বলি, উনি ওইটা আল্লাহর রাস্তায় দান করেছেন। সবচেয়ে দারুণ যেই ইয়াটা ছিল উনি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। কাবিল যেহেতু শুরু থেকে একটু মানে ক্রিমিনাল মেন্টালিটির ছিল, ক্রিমিনাল মাইন্ডেড,
সেই ছিল অ্যাকচুয়ালি ভেজিটেবল চাষবাস করতো। সে তার কাছে ক্যাটেল হাউস বা এই ধরনের ফার্ম হাউস ছিল না, সে ভেজিটেবলের সাথে জড়িত ছিল বিদায় তার মধ্যে যে ভেজিটেবল গুলা তাও দেওয়ার মতো দেওয়া, যেটা সে তার মধ্যে ওই একনিষ্ঠতা ছিল না। তো উপর থেকে কুরবানি কবুল করার যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, হাবিলের দরবারে। এখান থেকে কুরবানিকে আমরা ট্রেস আউট করতে পারি, এটা হচ্ছে কুরবানির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখানেও আল্লাহর হযরতে তখন কাবিল যখন দেখলো যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, সে বলছে ক্বাল লা আকতুলান্নাক, সে বলছে আমি তোমাকে হত্যা করবো, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আপনি দেখেন বিদ্বেষ, হিংসা, আরেকজনকে সহ্য করতে না পারা, এখান থেকেই উগ্রতার জন্ম হয়। যখন আমি আপনাকে সহ্য করতে পারবো না, যখন আপনার প্রতি আমার মধ্যে এক ধরনের বিদ্বেষ এবং হিংসা জায়গা করে নেবে, অটোমেটিক্যালি এখান থেকে উগ্রতার জন্ম নেয়। উগ্রতাটা যখন কন্টিনিউ করে তখন মানুষ আস্তে আস্তে, আমরা বলি না টেরোরিস্ট হয়ে যাওয়া। মনে রাখবেন, উগ্রতা কখনো, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের কথা বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে কখনো উগ্রতা জায়গা করতে পারেনি। আমাদের মধ্যে এখন আপনি যেগুলা দেখছেন যে উগ্রতা আস্তে আস্তে দিন দিন আমাদের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও উগ্রতা বেড়ে যাচ্ছে। কেমন উগ্রতা বেড়ে যাচ্ছে? অর্থাৎ আপনি কথায় কথায় কাফের বলা, এগুলাকে বলা হয় তাকফিরি মোল্লা, তাকফিরি মোল্লা। মনে রাখবেন, যেই সমস্ত মৌলানা সাহেবরা কথায় কথায় নিজেদের হোক নিজেদের বাইরের কথায় কাফের বলেন, এবং মসজিদের হেতাবতের দায়িত্ব নিয়ে বা মসজিদ বিভিন্ন জায়গায় ওয়াজের দায়িত্ব নিয়ে মানুষকে শুদ্ধ পথে সঠিক রাস্তায় সুফিয়ানা আদলে চরিত্রের মাধ্যমে, পার্সোনালিটির মাধ্যমে, এলমের মাধ্যমে দ্বীনের দাওয়াত না দিয়ে যারা বিদ্বেষ ছড়ায়, কথায় কাফের বলে, এরা তাকফিরি মোল্লা। মনে রাখবেন, তাকফিরি মোল্লা। এই সমস্ত মোল্লাদেরকে আপনারা না ওয়াজের দাওয়াত দিবেন। এখানে অনেক ভাই ভণ্ডদের কথা এনেছেন, ভণ্ড বলছেন, এই জন্য আমি এই কথাটা এনেছি আপনাদের। নতুবা এই কথার সাথে আমার এটার কোনো লিঙ্ক নেই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আপনারা অনেকে প্রশ্ন করছেন, আমি দেখছি এটার সাথে একটা আমি রেলেভেন্স দেওয়ার জন্য বলছি। যে আপনি দেখে নেন, যেই মিম্বরে রসুলে দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো মৌলানা সাহেব যখন দেখবেন বিদ্বেষ ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, এবং কথায় আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে, এবং কথার মধ্যে আদব, আখলাক, এলম, দ্বীন কোনো কিছু আপনি পাবেন না, এই সমস্ত মোল্লাদেরকে আপনারা, এই ধরনের মৌলানা সাহেবদেরকে আপনারা মসজিদে রাখবেন না। এদের মাধ্যমে এলাকার মধ্যে ক্লেশ হবে, পাড়ায় মহল্লায় ঝগড়া বিভেদ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনারা যারা সাধারণ মানুষ দেখছেন, আপনারা এখন আপনি যখন বড় বড় আলেমরা এখন পিছনে চলে গেছে, আপনারা সাধারণ খুব কেউ পড়ালেখা একেবারে জানেই না, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, এই ধরনের লোকজনকে আপনারা দাওয়াত করা থেকে বা দ্বীনের, কারণ আপনি এমন মানুষকে দ্বীনের কোন একটা অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করবেন না যার মাধ্যমে দ্বীনের হুরমত ভুলণ্ঠিত হয়, যার মাধ্যমে যুব সমাজের অন্তরে অন্য মানুষ সম্পর্কে বিদ্বেষের জন্ম হয়, যার মাধ্যমে যুব সমাজ, শিক্ষিত সমাজ ধর্ম বিমুখ হয়, এমন মানুষজনকে। কারণ যেই ব্যক্তি ধর্মের নামে ভণ্ডামি করবে, যেই ব্যক্তি ধর্মের নামে উগ্রতা দেখাবে, যেই ব্যক্তি ধর্মের নামে কথায় কাফের, বিদআত, মুশরিকি বলবে, এই কথাগুলো যারা বলবে, তাদের মাধ্যমে সমাজের নতুন প্রজন্মের মধ্যে দুইটা রিঅ্যাকশন হয়। একটা হচ্ছে আমাদের কিছু শ্রেণী, কিছু যুবক, কিছু বর্তমান প্রজন্মের কিছু একটা নির্দিষ্ট শ্রেণী ধর্ম বিমুখ হয়ে যায়, মসজিদ বিমুখ হয়ে যায়, তারা আস্তে আস্তে মসজিদ ছেড়ে দেয়। তারা যখন দেখে যে অতিমাত্রায় নেগেটিভ সমালোচনা, তারপরে ঘৃণা, বিদ্বেষ, এটা ধর্মের প্রতি তাদের যে অনুরাগ, সেটা একসময় বিরাগে পরিণত করে। আবার আরেক শ্রেণী, যুব সমাজের আরেকটা শ্রেণীকে অতিমাত্রায় উগ্র করে তোলে, কাজেই বড় সেন্সিটিভ। আপনি বুঝতেও পারছেন না যে আপনার মাধ্যমে ধর্মের, দ্বীনের, কোরআনের, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরমত বুলণ্ঠিত হচ্ছে। কাজে আমাদেরকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কাবিলের এই যে যখন ঘৃণা, হাবিল কোন সহ্য করতে পারছেন না, সহ্য করতে না পারে, শেষ পর্যন্ত সেটার নতিজা কি হলো? লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কারণ আপনি যখন অতিমাত্রায় বিদ্বেষী হয়ে যাবেন, অতিমাত্রায় স্বার্থে অন্ধ হয়ে যাবেন একটা নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য। আমাদের এখানে আছে না এখন, একটা প্রতিষ্ঠানে ঢুকার জন্য, একটা প্রতিষ্ঠানে একটা চেয়ার পাওয়ার জন্য নিজের শিক্ষককে, আমার কাছে আজীব লাগছে, আমি যখন এই ঘটনা হাবিলের এই ঘটনা পড়ছিলাম, আমার কাছে এটা মাথায় আসছে। এক উস্তাদকে আসমানে তুলেছে, আরেক উস্তাদকে বাতিল বলছে, শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা চেয়ার পাওয়ার জন্য। দেখেন, কাবিল শুধুমাত্র ওই হাবিলের বোনটাকে বিয়ে, হাবিলের নিজের বোনকে বিয়ে করার জন্য আপনি প্রথমে স্বার্থান্ধ হয়েছে এবং ঘৃণার উদ্রেক হয়েছে, শেষ পর্যন্ত সে বলছে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তখন হাবিল বলছে যে মনে রাখিও, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কাছ থেকে কবুল করেন, শুধুমাত্র মুত্তাকিনদের কাছ থেকে।
কাজে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালামের বিষয়টা পড়লাম, আবার পবিত্র কোরআনের এই আয়াত আমরা দেখলাম যে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি রেখেছেন। এর পরবর্তীতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাঈল আলাইহিস সালামের বিষয়টা আমাদের জানা আছে। আমরা পবিত্র কোরআন থেকে আরেকটা আয়াত পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের বিষয়টা আমাদের জানা আছে। আমি জাস্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে একটু বলে আসছি। যেমন পবিত্র কোরআনের আরেকটি আয়াত, এটা সূরা হজের 36 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়া ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্তুকে আল্লাহ শাআইরুল্লাহ বলেছেন, কুরবানির জন্তুকে। আপনি দেখেন এবং মনে রাখবেন, এই কুরবানির জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন শাআইরুল্লাহ বলছেন এবং কুরবানি নিজে করতে বলেছেন। কুরবানির মাংস নিজে খাবেন, মানুষকেও খাওয়াবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যদি হাদিসে পাকের দিকে লক্ষ্য করি, তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। হাদিসে পাকের মধ্যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এটা তিরমিজি শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। কুরবানির দিন কুরবানি করার চেয়ে উত্তম আমল আল্লাহর দরবারে আর নাই। ওয়া ইন্নাহু লাতাতি ইয়াউমুল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। এভাবে আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আপনার কুরবানির পশু, তার শিং, তারপর সবকিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। অর্থাৎ এগুলো আপনাকে কিয়ামতের দিন অনেক ভাবে উপকৃত করবেন। এবং কিয়ামতের এই যে আপনার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আগে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করেন। এর পরবর্তীতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ফাতিমা কুমি ইলা উদহিয়াতিক ফাশহাদিহা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইয়াগফিরা লাকা মা সালাফা মিন যুনুবিক। قال يا رسول الله ألنا خاصة أهل البيت أو لنا وللمسلمين؟ قال بل لنا وللمسلمين। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা তুমি কুমি ইলা উদহিয়াতিকি ফাশহাদিহা, কুরবানির পশু জবাই দেখতে বলছেন। আল্লাহ রাসূল হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুপ্রাণিত করছেন, যা আসো কুরবানি দেখো। এবং কুরবানির পশুর রক্ত, প্রথম ড্রপ অফ ব্লাড, এটা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যিনি কুরবানি করেন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এটা বলার পরে হযরত আয়েশা ফাতিমা যাহরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আমাদের জন্য আহলে বাইত হিসেবে আমাদের জন্য নির্দিষ্ট, আমাদের জন্য খাস? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমাদের জন্য এবং মুসলমান সকলের জন্য। এত ইম্পর্টেন্ট জিনিস। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমহুর মুসলিমিনদের মতে, আমরা যদি বুখারী শরীফ, মুসলিম শরীফ, সমস্ত সিহাসিত্তার কিতাবে আপনি কোরবানির অধ্যায়টুকু পড়লে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন একেবারে মদিনা শরীফের অনওয়ার্ড প্রত্যেক বছর। সাহাবায়ে কিরামদের মধ্যে যারা ফাইন্যান্সিয়ালি সমর্থবান ছিলেন এবং প্রত্যেককে কুরবানি করতে অনুপ্রাণিত করতেন। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে ছাগল একজনের পক্ষ থেকে হতো। এখানে আমি শুনেছি আমাদের এখানে কেউ বলছে গরুর 7 ভাগ কুরবানি। না, এটা হাদিসে পাকের মধ্যে এসেছে। অবশ্যই গরু এবং উটের মধ্যে আপনারা 7 ভাগ করবেন। সমস্ত উলামায়ে কেরাম, কি ফিকার, কি তাফসীরের, কি মানে উম্মতে মুসলিমার একেবারে 1400 বছরের হয় না, এজমাই উম্মত। ইভেন ইমাম ইবনে কাসীর ওনার তাফসীরের মধ্যে এটা উল্লেখ করছেন, সুম্মা জমহুরুল উলামা আলা আন্নাহু, অর্থাৎ জমহুর একেবারে উম্মতে মুসলিমা এটার উপর ঐক্যমত্য যে একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি হয়। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যেটা ইমাম মুসলিম ওনার সহিহ মুসলিমের মধ্যে রিওয়ায়াত করেছেন, ক্বালা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশতারিকা ফিল আদাহি আল বুদনা আন সাবআতিন ওয়াল বাকারা আন সাবআ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে বলেছেন, আন নাশতারিকা ফিল আদাহ, অর্থাৎ কুরবানির পশু আমরা 7 জন শরীক হয়ে, আমরা যে শরীক হয়ে কুরবানি করি সেটা করতে পারবো না। আমি এই ওটাতে যাচ্ছি না, মনে রাখবেন
কিছু সেটেলড বিষয় নিয়ে এই ধরনের আপনারা ভবিষ্যতে সামনের দিকে আরো অনেক ধরনের নতুন নতুন কথা শুনবেন, আরো অনেক নতুন নতুন কথা শুনবেন। এই ধরনের নতুন কথাবার্তা বলে যারা ফিতনার সৃষ্টি করবে, যারা ফিতনা সৃষ্টি করতে চাইবে, তাদের চেহারা বিদঘুটে হয়, তাদের চেহারা অন্ধকারচ্ছন্ন হয়, কালো হয়। তাদের আলটিমেট গোল হচ্ছে নতুন প্রজন্মকে মিসগাইড করা। একদিকে জড়বাদিতার অ্যাটাক, একদিকে ওয়েস্টার্নাইজেশনের অ্যাটাক, একদিকে দুনিয়াদারির অ্যাটাক, একদিকে অশ্লীলতার অ্যাটাক। অন দ্য টপ আপনি যখন উম্মতে মুসলিমার সেটেলড বিষয়গুলা, মানে গত 1400 বছর ধরে উম্মত যে কাজটা করতে করতে করে আসছে এবং করতে অভ্যস্ত, আপনি যখন ওগুলা নিয়ে উম্মতে মুসলিমাকে পুশ করবেন এবং নতুন প্রজন্মকে মিসগাইড করবেন, নতুন প্রজন্মকে মিসগাইড করা ভেরি ইজি, ভেরি ইজি। এবং সেটা সামনের দিকে আরো কত দূর এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাজেই আপনারা আরো নতুন নতুন কথা শুনবেন। আমি আপনাদেরকে যেটা অনুরোধ করব, নতুন প্রজন্মকে বিশেষ করে বলবো যে মনে রাখবেন 1400 বছর ধরে উম্মতে মুসলিমার সমস্ত দেশ, মানে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত দেশ এক কথা বলে আসছে। হঠাৎ করে যখন আপনি নতুন কথা শুনবেন, আপনি কনফিউজড কেন হবেন? কেন কনফিউজড হবেন আপনি? কেউ একজন যদি আপনাকে বলে 2 এ 2 5, আপনি কি কনফিউজড হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। এমন এই ফিতনা যারা করে, এই ফিতনা যারা করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের চেহারা মলিন হয় উম্মতের মধ্যে, যারা ফিতনা সৃষ্টি করে। কারণ ম্যাক্সিমাম যারা এই কথাগুলা বলে বলে ফিতনার সৃষ্টি করে, তারা শানে রিসালাতে বেয়াদবি করতে অভ্যস্ত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বেয়াদবি করতে অভ্যস্ত। তাদের মধ্যে আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অভাব। তারা আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে। অরিজিনালি তারা যদিও এই নতুন নতুন কথাগুলো বলে ফিতনা ছড়ায়, কিন্তু অরিজিন হচ্ছে তারা শানে রিসালাতে বেয়াদবি করে, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে। এজ এ রেজাল্ট অফ দিস তাদের চেহারা মলিন হয়। যাই হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে 2-1টা হাদিস বলে আমি বোঝাতে চাচ্ছি যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, করতেন, উম্মতকে অনেক বেশি তাকিদ দিয়েছেন। এখন আমাদের মধ্যে আমরা অনেকেই মনে করি যে কুরবানি না দিয়ে আমরা যদি এই টাকাটা অন্য কোথাও দান করে দেই, বিশেষ করে বর্তমান করোনা সিচুয়েশনে আমরা অনেকে জানতে চাই যে আমরা কুরবানি না করে এটা করলে কেমন হয়। মনে রাখবেন, কুরবানি একটা শরঈ বিধান এবং আমাদের মাযহাবের মধ্যে এটা ওয়াজিব। ওয়াজিব কেন? কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে প্রত্যেক বছর করেছেন। পবিত্র কোরআনের মধ্যে হুকমান এসেছেন, ওয়ানহার বলা হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং পবিত্র কোরআনের এই যে আয়াত পড়েছি, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, এর পরবর্তীতে আমি ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকান পড়েছি, এর পরবর্তীতে 2টি হাদিস, এরপরে বুখারী মুসলিম শরীফের অসংখ্য হাদিস। এই হাদিসগুলার আলোকে আমাদের মাযহাবের মধ্যে কুরবানিকে আবশ্যক করা হয়েছে। কারণ পবিত্র কোরআন এবং আহাদিসে পাকের যে মুড, কথা বলার যে মুড, সেই মুড থেকে আমাদের আইম্মায়ে কেরাম নিয়েছেন এটা ম্যান্ডেটরি। সুতরাং এটা শরঈ বিধান, এটা শরঈ বিধান, আমাদের জন্য ওয়াজিব। এখন বর্তমান করোনা সিচুয়েশন, তো করোনা সিচুয়েশনের মধ্যে 2টি অবস্থা। একটা হচ্ছে মহামারী তীব্র আকার ধারণ করেছে, কোনোভাবে করার উপায় নাই, কোনোভাবে করার উপায় নাই। এখন আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস, এই অবস্থার আলোকে মাসলা মাসাইল কিরকম হবে সেটা আমি এবং আমার সাথে যারা বিভিন্ন লাইভ করে বর্তমানে বড় মোটামুটি শেখরা, আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এই ধরনের কথাবার্তাগুলা এরকম প্ল্যাটফর্মে এসে প্রত্যেকেই ফতোয়া যদি দেন, তাইলে মিসগাইডেড হবে মানুষ। আমি বলছি যে এই ধরনের সিচুয়েশনে ফতোয়া কি হবে, মাসলার উত্তর কি হবে, সেটা আমি বললে হবে না, কারণ আমি এই বিষয়ের বিশেষজ্ঞ না। যেহেতু আমি বলছি আমি এই বিষয়ের বিশেষজ্ঞ না, আমি যতদূর পর্যন্ত জানি বর্তমানে যারা যুবক আমাদের বয়সে আছেন, যারা ফেসবুক শেখ বড় পপুলার, আমি সবাইকে জানি আমাদের মধ্যে 99.99% বিশেষজ্ঞ না এই বিষয়ে। They have no right to issue a fatwa on this subject. তো আমরা কি করব? আমাদের মধ্যে ফিতনাগুলা কেন হয়ে যায়? ফিতনাগুলা হয়ে যায় এই কারণে, আপনি হার্টের রোগীকে যদি মানে আমাদের দেশে স্বাভাবিকভাবে যারা ফার্মাসিতে থাকেন, তারা কেউ 9 পাস, কেউ ক্লাস 10 পাস, বা কেউ মাস্টার ডিগ্রি পাস, কিন্তু উনি ওষুধ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ না। এখন এমন একজন ব্যক্তির কাছে আমরা স্বাভাবিকভাবে যারা ফার্মাসিতে বসে তাদেরকেও ডাক্তার বলি আমাদের দেশে। এখন হার্টের রোগীকে যদি আপনি এই ধরনের ফার্মাসিস্টের কাছে নিয়ে যান, তো অবস্থা কি হবে? ওখানে যে অবস্থা হবে এখানেও ঠিক একই অবস্থার সৃষ্টি হবে। কাজেই আমরা দাবি করব, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি এডুকেট করছি আপনাদেরকে যে এই সমস্ত বিষয়ে প্রত্যেক বড় বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড় মুফতি যারা আছেন, জুরিস্ট যারা আছেন, ইসলামিক ফাউন্ডেশন আছে, আমরা তাদের কাছে যাব। আমরা প্রত্যেকেই ফেসবুক খুলে, নিজের আইডি খুলে আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, একেবারে বাঁকা। এটা হওয়ার কারণে ফিতনাগুলা সৃষ্টি হয়। কাজেই বড় বিষয়ে, সেনসিটিভ বিষয়ে, যে বিষয়ে কথা বলার জন্য যথেষ্ট জ্ঞান প্রয়োজন, বিশেষজ্ঞ হওয়া প্রয়োজন, সেই বিষয়ে আমরা কথা বলা থেকে বিরত থাকবো।
আমি আপনাদেরকে তাইলে কি বলছি যে করোনা সিচুয়েশন একেবারে তীব্র আকার ধারণ করেছে, এহেন পজিশনে যখন কুরবানি করা ইম্পসিবল, ওই পরিস্থিতিতে আপনি কি করবেন সেটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে ফতোয়া নেব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি কুরবানি করতে পারবেন তখন আপনি বিভিন্ন অপশন কেন তালাশ করছেন? আমরা কোন কাজটা করছি না? সব কাজ করছি। মনে রাখবেন, কুরবানি শুধু পশু জবাই করার নাম না, এখানে অনেক কিছু জড়িত আছে, অনেক কিছু জড়িত আছে। কাজেই আপনি এতটুকুন করতে পারেন, আপনার 1 লক্ষ টাকার বাজেট, সেই বাজেটকে কমিয়ে আপনি 70,000 টাকা করেন, 70,000 টাকার একটা গরু কিনেন, বাকি 30,000 টাকা আপনি গরিবদের মাঝে বিতরণ করে দেন, আর গোশত আপনি গরিবদের মাঝে বিতরণ করেন। এভাবে আপনারা করবেন। আমরা নিজেরা ফতোয়া দিয়ে একটা ওয়ে আউট বের করলে পরবর্তী প্রজন্ম তো কুরবানিকে লাঠের ছাদের উপর তুলে রাখবে। মনে রাখবেন, আপনি যখন এটাকে হালকা করবেন, পরবর্তী প্রজন্ম এটাকে হালকা করবে না। কারণ আপনি দেখেন কি হয়, আপনি যখন পাঞ্জেগানা নামাজ পড়বেন না, আপনার সন্তান মসজিদমুখী হবে না। আপনি যদি জুমায় আসেন, আপনার সন্তান ঈদে আসবে। এভাবে আস্তে আস্তে লুজ, মানে গ্রিপটা লুজ হয়ে যায়। কাজেই শরীয়ত যেটাকে রেখেছে, আমরাও সেটাকে রেখে সেভাবে মানুষকে বোঝাতে হবে। কিন্তু আমরা নিজ থেকে, আমাদের মধ্যে এখন এই ধরনের প্রশ্নগুলো আসে 2 ধরনের লোক থেকে। এক ধরনের লোক হচ্ছে দিন ইসলাম সম্পর্কে কোনো কিছু জানেন, মানে বুঝেন না। আরেক ধরনের লোক মানে ইসলাম বিশ্বাস করে, মুসলমান, কিন্তু ধর্মের ফিলসফি, ধর্মের বিষয় পরিপূর্ণরূপে মানে অতিমাত্রায় ওয়েস্টার্নাইজড দেখাতে গিয়ে, অতিমাত্রায় নিজেদেরকে মানে কি বলে এনলাইটেন্ড করতে গিয়ে ওনারা বেসিক কিছু জিনিস মিস করে ফেলেন। এই ধরনের জায়গা থেকে কথাগুলো আসে। তো আমরা বলবো, মনে রাখবেন যে আমি 2টা জিনিস আপনাদেরকে দেখিয়েছি, একেবারে যখন তীব্র অবস্থা ধারণ করবে তখন, অথবা বর্তমান সিচুয়েশনে যখন আমরা কুরবানিটা করতে পারবো। কারণ কুরবানিটার মাধ্যমে আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, আপনি কুরবানি যদি করতে পারেন, করেন, আপনি রিল্যাক্সড হবেন, স্পিরিচুয়ালি একটা পিস আপনার ভিতরে আসবে। কারণ এটা মাওলায়ে করিম আমাদের জন্য ব্যবস্থা করেছেন। এটার মধ্যে অটোমেটিক্যালি একটা আপনার আত্মার শান্তি থাকে, আত্মার শান্তি জড়িত থাকে। আপনি করে দেখেন, এটা শুধুমাত্র গরু জবাই করে এনে জবাই করার নাম না, এটা যেহেতু ডিভাইন কমান্ডমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, এটার সাথে অনেক কিছু জড়িত। সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুরবানি দাতা এবং ওই ফ্যামিলি রিল্যাক্সড হয়, অনেক বার্ডেন খতম হয়ে যায়, অন্তরের মধ্যে এক ধরনের একটা পিস থাকে, এই এনজয়মেন্ট। কারণ মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে এনজয়মেন্টের জন্য, সামান্য একটু শান্তি পাওয়ার জন্য। মানুষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যায়, বিভিন্ন জায়গায় ঘুরে অনেক টাকা খরচ করে। কিন্তু আপনি যদি এই সামান্য টাকা খরচ করে আপনি যদি কুরবানি করেন, আপনি নিজে দেখেন, শুধু এখানে জবাই করার বিষয় না, আপনার রিল্যাক্স হওয়ার বিষয় আছে, আপনার সেলিব্রেশনের বিষয় আছে, যেটা মানুষের জন্য দরকার। আপনি এখানে স্পিরিচুয়াল বেনিফিট আছে, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, স্পিরিচুয়াল বেনিফিট আছে। আমি বারবার জোর দিয়ে বলছি, স্পিরিচুয়াল বেনিফিট আছে। এখানে মেন্টালি মানুষ রিল্যাক্সড হবে, ফ্যামিলি রিল্যাক্সড হবে, বার্ডেন খতম হবে, ফ্যামিলির মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে। এবং বর্তমানে করোনা সিচুয়েশনে, মানে ডিফিকাল্টিসের কারণে আমাদের মানুষজনের মধ্যে যে ডিপ্রেশন দেখা দিয়েছে, সেই ডিপ্রেশনের মধ্যে আমি যদি শুদ্ধ নিয়তের সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি দিয়েছেন, সেটা মাথায় রেখে সহি নিয়তে যদি আমি কুরবানি করি, আমাদের মধ্যে ডিপ্রেশন খতম হবে, আমরা রিল্যাক্সড হব, আত্মিকভাবে আমরা এক ধরনের একটা শান্তি পাবো। সেটার জন্য কুরবানিকে আপনারা কোনোভাবেই হেলা করবেন না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা জড়িত, আরেকটা কুরবানির বিষয়, এটা হচ্ছে যে আমাদের এখানে আবার কিছুদিন ধরে আমার মনে হয় প্রচুর মানুষ এই প্রশ্নটি করেছে, কুরবানি বিষয়টা অমানবিক। মানে হয় না যে এতগুলা পশু আপনারা একদিনে কুরবানি দিয়ে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? সম্মানিত ভাইরা, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করেছি, আবার এই জিনিসটা আপনাদেরকে, এই প্রশ্নটাকে অ্যাড্রেস করার জন্য। দেখেন, দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট। আপনার দৃষ্টিভঙ্গির কারণে আপনার মতামত ডিফারেন্ট হয়ে যায়। দৃষ্টিভঙ্গিটা কি? আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, ফর দ্য সার্ভিস অফ দ্য ম্যানকাইন্ড, মানুষের সার্ভাইভালের জন্য, মানুষের সার্ভিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন সেটা মানুষের জন্য সৃষ্টি করেছেন। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা। আপনি যদি এই দৃষ্টিভঙ্গিটা আপনি যদি বুঝতে পারেন, যেমন বনের পশু আল্লাহ বাঘ সৃষ্টি করেছেন, হরিণ সৃষ্টি করেছেন। এখন আপনি দেখেন বাঘের সার্ভাইভাল, আপনি যদি বাঘকে মাংস খেতে না দেন তো বাঘের সার্ভাইভাল হবে না। বাঘ সার্ভাইভ কিভাবে করবে? আপনি বাঘকে বাঘের খাদ্য কিভাবে দেবেন? আচ্ছা, হরিণ ফর এক্সাম্পল, হরিণ যদি ঘাস খাওয়া বন্ধ করে দেয়, আপনি যদি হরিণকে ঘাস খেতে না দেন, যেহেতু ঘাসেরও তো জীবন আছে, উদ্ভিদেরও তো জীবন আছে, গাছপালারও তো জীবন আছে, আপনি যদি এটাকে খেতে না দেন, তাইলে হরিণ ঘাস খাচ্ছে, এটাও তো অমানবিক। তারপরে আপনার বাঘ হরিণ খাচ্ছে, এটাও অমানবিক। আপনি পুরো পৃথিবীর সিস্টেম পরিবর্তন করে দিতে হবে। শুধু কি তাই?
আপনি শুধু মানবিকতা অমানবিকতা এক জায়গায় দেখেছেন? আপনি দেখেন প্রতিদিন কেএফসি, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, কেএফসি, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, আমি বাকি চিকেন সবগুলা যদি বাদ দিয়ে দেই পুরো পৃথিবীতে, কেএফসি এবং ম্যাকডোনাল্ডস, পিৎজা হাটের মধ্যে যেই পরিমাণ চিকেন লাগে, যেই পরিমাণ, আমি অন্যান্য বিফ গুলাকে, অন্যান্য মিট বাদ দিয়ে দিলাম, শুধু যদি চিকেন ধরি, মিলিয়ন্স 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 চিকেন লাগে শুধুমাত্র কেএফসি, ম্যাকডোনাল্ডস এর জন্য। তো আপনি যদি আপনার আপনার এটা মাথায় আসে না যে এখানে আপনার মানবিকতা অমানবিকতা আপনার মাথায় আসে না এটা? তো আপনি যদি এখানে চিকেন বন্ধ করে দেন, তো আপনি চিকেনও খেতে পারবেন না, কারণ অমানবিক। আপনি ভেজিটেবলও তো খেতে পারবেন না, কারণ অমানবিক। কারণ ভেজিটেবল আপনি যেটাকে বলছেন সেটারও তো জীবন আছে। আচ্ছা, অন দা টপ আমি যদি আরেকটা বিষয় আপনাকে বলি, যেমন আপনার লন, আপনি ধরেন গাড়ির ড্রাইভওয়ে বানাবেন, আপনার গাড়ি রাখার জন্য ড্রাইভওয়ে বানাবেন, সেই ড্রাইভওয়ের মধ্যে একটা গাছ উঠেছে, আপনি এটা ক্লিন করবেন, নতুবা তো ড্রাইভওয়ে হবে না। তো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে, আমি ওই জন্য দৃষ্টিকোণ বলেছি প্রথমে, আপনি যদি আপনার দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনার দৃষ্টিকোণ থেকে, তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি করছেন? আপনি ড্রাইভওয়ে বানাচ্ছেন। ড্রাইভওয়ে বানাতে হলে আপনাকে গাছটা কাটতে হবে, সিম্পল ইজ দ্যাট। এখন আপনি যদি গাছের দিক থেকে, মানে ওই বৃক্ষের দিক থেকে একবার চিন্তা করে দেখেন, তাহলে তো এটা অমানবিক হচ্ছে। কেন? কারণ আপনি সিম্পল আপনার গাড়ি রাখার জন্য আপনি একটা বৃক্ষ কেটে ফেলছেন, একটা গাছ কেটে ফেলছেন, আপনি তাকে হার্ট করছেন। তাইলে পুরো সিচুয়েশন, পুরো সিস্টেমটা আপনার কি হয়ে যাবে? দহরম মহরম হয়ে যাবে। সেই কারণে আপনাকে একটা জায়গার মধ্যে, একটা সেন্টার পয়েন্টের মধ্যে এসে দাঁড়াতে হবে। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানব জাতিকে সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছেন। মানব জাতির সার্ভাইভালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিনিসের ব্যবস্থা করেছেন, এবং সেই অসংখ্য জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু জিনিসের ব্যাপারে হুকুম দিয়েছেন। এখন এই বিষয়গুলা থেকে যদি আপনি মনে করতে পারেন, আপনি যদি মনে হয় অমানবিক, তাহলে আমি আপনাকে কেএফসির কথা বলবো, আপনার কাছে কোনো জবাব থাকবে না। আমি আপনাকে ভেজিটেবলের কথা, কারণ আপনি তো বাঁচতেই পারবেন না, আপনার সার্ভাইভালই হবে না। আপনি এই যে ঘরের মধ্যে দরজাও তো লাগাতে পারবেন না। দরজাটা কিভাবে লাগাবেন? কারণ দরজা তো আপনি গাছ দিয়ে বানিয়েছেন, গাছ কর্তন করেছেন, তো গাছের কষ্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের মধ্যে এখন এই ধরনের প্রশ্নগুলা করে আমাদের নতুন প্রজন্মকে কনফিউজ করা হয়। আশা করি আমি মূল যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। কাজেই এই ধরনের প্রশ্ন থেকে আমরা বিরত থাকবো। আমরা দেখেন এত গরু, কিন্তু গরুর কোনো অভাব নেই। এত মুরগির কোনো অভাব নেই। এত ছাগল, এত ভেড়া, এগুলার কোনো অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আপনাকে খেতে বলেছেন সেগুলার প্রোডাকশন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বরকত দান করেছেন। কাজে সেন্টার পয়েন্টের মধ্যে যদি আমি ঐক্যপত্য পোষণ করতে না পারি, আমার সবকিছু কনফিউশন মনে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আরেকটি প্রশ্নের দিকে আমি যাই। প্রশ্নটি ছিল এরকম যে, আমাদের মধ্যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, হুজুর করিম ইসলামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চুপ মোছা কি বিদাত? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে, আমরা যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমরা যে আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে এই যে চোখে লাগাই, এটা কি বিদাত কিনা জিজ্ঞেস করা হয়েছে কোন একটা টিভির অনুষ্ঠানে, নাকি এটাকে বেদাত বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে এটা বেদাত না। মনে রাখবেন এই বিষয়টা হুজুর করিম সাল্লাল্লাহু, এটাকে তাকবিলুল ইবহামাইন বলে, তাকবিলুল ইবহামাইন। মনে রাখবেন, আপনারা এফরাতও করবেন না, তাফরিতও করবেন না, এতেদাল। আমরা মধ্যমপন্থী হিসেবে থাকবো। আমরা মানে সীমা লঙ্ঘনও করব না, আবার আমরা একেবারে একটা জিনিস করার জিনিস সেটা না করে বিরত থেকে সেটাকে নাজায়েজও বলবো না, অর্থাৎ বিয়াদবির দরজা উন্মোচন করব না, আবার আমরা একেবারে হেলাফেলাও করব না, আমরা মাঝখানে থাকবো। মনে রাখবেন এই বিষয়টা যেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেটা হাদিসে দাঈফ, যেহেতু এটা হাদিসে দাঈফের মধ্যে বর্ণিত হয়েছে এই বিষয়টা, এবং উলামায়ে কেরাম, আপনি উলামায়ে কেরাম বলতে আমি দুই একজনের নাম বলে আপনারা বুঝতে পারবেন। ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে, এবং ইমাম সাখাবি ওনার জন্ম 831 হিজরিতে এবং ওনার ইন্তেকাল 902 হিজরিতে। ইমাম সাখাবি ওনার আল মাকাসিদুল হাসানা, ওনার কিতাব আল মাকাসিদুল হাসানার মধ্যে উনি ইমাম দাইলামি ওনার মুসনাদ আল ফেরদৌস থেকে একটা হাদিস নকল করেছেন। ওই হাদিস নকল করে উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে উনি এই দোয়াটি পড়তেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এটা পড়ে উনি আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে এই চোখে লাগাতেন।
এটা দেখে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাআলা ফিআলা খলিলি ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার এই বন্ধুর মতো করে করবে তার জন্য আমার শাফাআত সাব্যস্ত হয়ে যাবে। এটা হাদিসে পাক। তবে এই হাদিসটা দাঈফ হাদিস। দাঈফ হাদিসের ক্ষেত্রে উলামা আইম্মায়ে কেরামের দুটি মত। শক্তিশালী অভিমত হচ্ছে যে হাদিসে দাঈফের মাধ্যমে যেই আমলটা সাবেত হয় সেটা মুস্তাহাব হয়, মুস্তাহাব। কেউ কেউ বলেছেন সেটা জায়েজ, মুবাহ হয়। তবে বেশিরভাগ উলামায়ে কেরামের মতে মুস্তাহাব, মানে মুস্তাহাব সাব্যস্ত হয় হাদিসে দাঈফের মাধ্যমে সাব্যস্ত হলে। তাইলে এই হাদিসটা ইমাম দাইলামি উনার মুসনাদ আল ফেরদাউসের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসটা নিয়ে ইমাম সাখাবী উনার কিতাব আল মাকাসিদুল হাসানা, এর পরবর্তীতে ইমাম আজলুনি পুরা ঘটনাটা কাশফুল খাফার মধ্যে, উনি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন এই কথাটা। এর পরবর্তীতে ইমাম ইবনে আমিদিন শামি উনার রদ্দুল মুহতারের মধ্যে উনি এই যে পুরা সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলেছি, রেওয়ায়েতের কথাও বলেছি, যে মনে রাখবেন এই হাদিসে দাঈফের মাধ্যমে সাব্যস্ত কোন জিনিস আপনি এটা মুস্তাহাব হয়, আপনি সহি নিয়তে ইশক মোহব্বত নিয়ে, আদব নিয়ে, হুজুর করিম সিস্টেমের প্রেম নিয়ে যদি আপনি এটা করেন অবশ্যই সওয়াব পাবেন। যারা এটাকে বেদাত বলেছেন আল্লাহ পাক জানেন ওনারা কিসের কারণে কি কারণে বেদাত বলেছেন। আমি ওনাদের কথার উপর মন্তব্য করতে যাব না, শুধু এতটুকুন বলবো যে আপনারা দয়া করে ন্যাশনাল মিডিয়াতে, টিভির মধ্যে আপনারা মানে এই প্রশ্নটা কেন আসছে, আপনি যুব সমাজের মধ্যে কি ঢেলে দিতে চাচ্ছেন? কারণ আপনি জানেন যে সমাজের মধ্যে বেশিরভাগ লোক কাজটা করে পৃথিবীর বুকে উলামায়ে কেরাম এই কাজটা করেন। এই কাজটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, গায়র মুআক্কাদা, এটা মুস্তাহাব কাজ। এই মুস্তাহাব কাজকে আপনি নির্দিষ্ট একটা মানে টার্গেটকে সামনে রেখে, নির্দিষ্ট একটা টার্গেটকে আপনারা এই প্রশ্নটি এনেছেন, টিভির মধ্যে এই প্রশ্নটি এনেছেন। কই আপনাদের পুরো অনুষ্ঠানে তো রাসূল পাকের মহব্বতের কোনো প্রশ্ন আপনারা করেন নাই, যে রাসূল পাকের মহব্বত কত ইম্পর্টেন্ট ঈমানের জন্য, আহলে বাইতে রাসূলের মহব্বত কত ইম্পর্টেন্ট ঈমানের জন্য, সাহাবায়ে কেরামের মহব্বত কত ইম্পর্টেন্ট ঈমানের জন্য, সাহাবায়ে কেরামের প্রতি সম্মান, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, আহলে বাইতে রাসূলের প্রতি সম্মান, আউলিয়া সালেহিনের প্রতি সম্মান, এগুলো তো আপনারা আপনাদের অনুষ্ঠানের মধ্যে আনেন না। আর আপনারা বলেনও না, মানে বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, বুখারী মুসলিম শরীফের মধ্যে যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের কথা আসে, নখ মুবারকের কথা আসে, চুল মুবারকের কথা আসে, অথচ বুখারী মুসলিম শরীফের মধ্যে বাকায়দা চ্যাপ্টার রয়েছে, আমরা এগুলো অ্যাভয়েড করি, এগুলো মানুষকে বলি না। কিন্তু পার্টিকুলার কিছু বিষয় আমরা যুব সমাজকে দান করি। মনে রাখবেন, যদি যুব সমাজকে আপনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ শিখানোর আগে আল্লাহ রাসূলের মহব্বত শিক্ষা দিতে ব্যর্থ হন, তো আমাদের যুব সমাজ উগ্রবাদী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের যুব সমাজ উগ্রবাদী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই আমাদের এই বিষয়গুলা মাথায় রাখা উচিত। আমি ভিডিওটা দেখেছি, আমার অত্যন্ত আমি আশ্চর্য হয়েছি যে মানে মানুষ শুধু নিজের আইডিওলজিটা প্রচার করার জন্য, কারণ আপনি তো কাউন্টার রয়েছে। আমি যে আপনাকে বললাম এই যে হাদিসে পাক বলেছি, ইমাম দাইলামি, আপনি এমন জিনিস হতো যে হাদিসে পাকের মধ্যে আসে নাই, কোন ইমাম বলেনই নাই, তাইলে একটা কথা ছিল। একটা বিষয় হাদিসে পাকের মধ্যে এসেছে বলে বর্ণিত হয়েছে। আইম্মায়ে কেরাম, ইবনে আবিদিন শামি, উনি আপনার চেয়ে বেদাত কম বুঝেছেন। এত বড় একজন ফিকা, এত বড় একজন ইমাম, এত বড় একজন ইসলামিক জুরিস্ট। ইমাম সাখাবী এত বড় একজন মুহাদ্দিস জুরিস্ট। ইমাম আজলুনি এত বড় একজন মুহাদ্দিস জুরিস্ট হিস্টোরিয়ান। ইমাম মুল্লা আলী কারি এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন জুরিস্ট, উনি কম বুঝেছেন। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইমাম তাহতাবি, উনি ওনার হাসিয়া মারাকিউল ফালার যে হাসিয়া, ওই কিতাবের মধ্যে ইমাম তাহতাবির মতো এত বড় একজন ব্যক্তি, সবাই বলছে যে এটা মুস্তাহাব। কিসের উপর, কোন হাদিস থেকে ওনারা ডিরাইভ করেছেন? ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। এটা সব আইম্মায়ে কেরাম জানেন যে এটা মুস্তাহাব, এই হাদিসটা দাঈফ। তো দাঈফ থেকে যেহেতু মুস্তাহাব সাবিত হয়, আমি মাদ্রাসার ছাত্রদের জন্য, আমি জানি যে অসংখ্য মাদ্রাসার ছেলেরা শুনছেন। আচ্ছা, কিছু মাদ্রাসার লোক এবং কিছু আমি জানি যে আমাকে হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, আপনি অন্য আইডিওলজিতে বিশ্বাস করেন, কিন্তু ভাইরা মনে রাখবেন, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন, কিন্তু যখন আপনি পার্সোনালি অ্যাটাক করবেন, পার্সোনালি, তাহলে জিনিসগুলো হয় কি, মানে এতে বোঝা যায় যে আমরা আসলে কোন মনন, কোন দিন প্র্যাকটিস করি। কাজেই কোনো কিছু লিখার আগে আপনারা চিন্তা করে দেখবেন, আপনি মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি কোরআন পাঠ করেন, আপনি পাঞ্জেগানা নামাজ আদায় করেন। এই তাবৎ কিছুর পরে আপনার এই ধরনের মানে এই উক্তিগুলা, এই ধরনের মন্তব্যগুলা আপনার চেহারার সাথে, আপনার পাঞ্জেগানা নামাজের সাথে, আপনার তিলাওয়াতে কোরআনের সাথে যায় কিনা। আচ্ছা, আমি শুধুমাত্র একটা ইবারত পরে আপনাকে শোনাই। এই আমাদের কি বলে রদ্দুল মুহতারের ইমাম
ইবনু আবিদিন শামী এত বড় একজন ইমাম, উনি বলছেন ইউস্তাহাব্বু আন ইউকাল ইনদা সামাইল উলা মিনাশ শাহাদা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা মুস্তাহাব। প্রথম আশহাদু আন্না মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে প্রথমবার, তখন এটা এই প্রথমবারের পরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা মুস্তাহাব। ওয়া ইনদা সানিয়াতি মিনহা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয়বার কুররাতু আইনি বিকা বলা মুস্তাহাব। সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার বা'দা ওয়াদ'i যুফরাইল ইবহামাইন আলাল আইনাইন, বা'দা ওয়াদ'i যুফরাইল ইবহামাইন আলাল আইনাইন। আপনি দেখেছেন ইবহাম আঙ্গুলিকে, আঙ্গুলির নখকে চোখের উপর লাগানো কখন? ফাইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুনু কাইদান লাহু ইলাল জান্নাহ। আপনি দুইবার এটা পড়ে বাদা ওয়াদ'i যুফরাল আল ইবহামাইন আলাল আইনাইন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, প্রথমবার এভাবে লাগাবেন, লাগায় আপনি প্রথমবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন করবে এটা লাগিয়ে বলবেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। এরপর কি হবে? ফাইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুনু কাইদান লাহু ইলাল জান্নাহ। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তবে মনে রাখবেন এই বিষয়গুলোতে এফরাত এবং তফরিত হয়। আমাদের মধ্যে যারা এই বিষয়গুলা করেন, মানে যারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর হাতে চুমু দিয়ে চোখে লাগান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনোভাবে যেন এফরাত না করেন। এফরাত বলতে এই ব্যাপারে সীমালঙ্ঘন করা। কিরকম সীমালঙ্ঘন? এটাকে সুন্নিয়ত মনে করা এবং এটাকে সুন্নিয়তের মূল আকীদা মনে করা। এটা যারা করে তাদেরকে সুন্নি মনে করা, এটা যারা করে না তাদেরকে সুন্নি মনে না করা। আপনি যদি এটা মনে করে রাখেন তাহলে আপনার গুনাহ হবে। কেন? কারণ শরীয়ত যে জিনিসটাকে যেই থাকে রেখেছে, আপনি সেখান থেকে নিজে গিয়ে একটু উপরে তুলে দিয়েছেন। আমাদের মধ্যে এই ঘটনাটা সব সময় ঘটে, এহেন ঘটনার কারণে। আচ্ছা, আমি আপনাকে একটা মৌলিক জিনিস বুঝাই। আপনি মনে রাখবেন, আপনি যেই জিনিসটাকে শরীয়ত যেই থাকে রাখতে বলছে, যেমন শরীয়তের মধ্যে একটা জিনিস হচ্ছে ফরজ, ফরজের একটা থাক আছে। শরীয়তের মধ্যে একটা জিনিস ওয়াজিব, ওয়াজিবের একটা থাক আছে। শরীয়তের মধ্যে একটা জিনিস সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার থাক, গায়র মুআক্কাদার থাক, মুস্তাহাবের থাক, মুবার থাক। শরীয়ত সব থাকগুলো আলাদা আলাদা করে দিয়েছে। আপনি যদি মুবার থাকটাকে তুলে একেবারে ফরজের থাকে লাগান, তাইলে আপনি কি করলেন? আপনি শরীয়তের উপর জুলুম করলেন, আপনি অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন। আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করেন, তাইলে তো ঈমান নিয়ে সমস্যা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একটা জিনিস মুস্তাহাব, যেমন আমরা এই কাজটা করা, ইমাম তাহতাবি, আমরা তো এখন আপনাদেরকে ইমাম ইবনে আবিদিন শামীর রিওয়ায়াতটা পড়লাম, এবারটা পড়ে শোনালাম। আপনি যদি ইমাম তাহতাবির দিকে যান, হানাফি মাযহাবের এত বড় একজন ইমাম, উনি বলছেন কি, যাকারা আল কাহসাতানিয়ু আন কানজিল উবাদ আন্নাহু ইউস্তাহাব্বু আন ইয়াকুল ইনদা সামাইল উলা মিনা শাহাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই ইবারত ইবনে আবিদিন শামীর ওই জিনিসটাই এসেছে, ইমাম তাহতাবিও বর্ণনা দিয়েছেন। তাইলে আমি একজন দুইজন আলেম না, আর এগুলো গত বছরের আলেম না, এত বড় বড় আহিম্মা বর্ণনা দিয়েছেন। আচ্ছা, শুধুমাত্র এই বিষয়টা যে আমরা আমাদের মধ্যে আছে তা না। আপনি যদি দেওবন্দের ফতোয়ার মধ্যে যান, ফতোয়ায়ে দারুল উলুমের মধ্যে এই ফতোয়াটা এভাবে এসেছে। ফতোয়ায়ে দারুল উলুমের মধ্যে, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে ঘটনাটা এভাবে এসেছে। আপনি যদি আব্দুল হাই লখনবী উনার ফতোয়ার মধ্যে যান, উনিও ঠিক একই ফতোয়া দিয়েছেন। আব্দুল হাই লখনবী উনিও বলেছেন একই কথা, উনিও বলেছেন মুস্তাহাব বলেছেন। এখন ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় কি, এই আব্দুল হাই লখনবী উনার ফতোয়ায় কি, ইবনে আবিদিন শামীর ফতোয়া, তারপরে হচ্ছে আপনার ইমাম তাহতাবি, ইমাম আজলুনি, ইমাম মুল্লা আলী কারি, তারপরে ইমাম সাখাবি, সমস্ত ইমায়ে কেরাম বলেছেন ও ইমাম দাইলামের ওই হাদিসের মাধ্যমে হাদিস দাঈফ, সেই কারণে এটাকে মুস্তাহাব বলেছেন। কাজেই আমাদের উচিত হবে, আমরা যারা করি আমরা মহব্বতের সাথে কাজটা করব, মহব্বতের সাথে কাজটা করব। যারা করে না তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে আমরা তাদেরকে কানা চোখেও দেখব না, তাদের ব্যাপারে আমাদের মনে অন্য কোনো কিছু আমরা উচ্চারিত করব না। কেন? কারণ অন্য কোনো কিছু যদি আপনার মনে দানা বাঁধে অন্য ব্যক্তি না করার কারণে, তাহলে আপনি গুনাহগার হবেন। কেন গুনাহগার হবেন? কারণ শরীয়ত যেই জিনিসটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা করেন নাই, সুন্নত করেন নাই, সেটাকে আপনি তা করে দিয়েছেন মুস্তাহাব। দেখেন হাদিসে পাক দাঈফ হওয়ার কারণে এটা রেকমেন্ডেড, এটা অ্যাপ্রিশিয়েবল, আপনি করেন, এন্ড অফ দ্য স্টোরি। মনে রাখবেন, আপনাকে আমি আবারও বলছি, শরীয়ত প্রত্যেকটা কাজের জন্য থাক আলাদা আলাদা করে দিয়েছে। আপনি প্রত্যেকটা থাকে, আপনি নিজ থেকে থাক ডিসাইড করবেন না, নিজ থেকে তো শরীয়ত ডিসাইড করেছে, আইমায়ে কেরাম ডিসাইড করে দিয়েছেন কোনটা কোন থাকে রাখবেন। সেটা যিনি যেই থাকে রাখতে বলেছেন আমরা ওই থাকে রাখবো। আমাদের এখানে সমস্যা হয়ে গেছে, আমরা সাধারণ মানুষের মধ্যে, আমরা সাধারণ মানুষ তো জানিও না সুন্নিয়ত কি, আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নিয়তের মৌলিক আকীদাগুলা কি। আমরা সাধারণ মানুষকে শিক্ষিত করি নাই, যেই কারণে সাধারণ মানুষের মধ্যে
ব্যাপারগুলো পরিষ্কার না থাকার কারণে সাধারণ মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে উগ্রতার দিকে চলে যাচ্ছে, ধাবিত হচ্ছে, কারণ তারা মূল বিষয়গুলো জানে না। যেমন আমাদের এখানে আমরা অনেক দরবারের সাথে জড়িত, তাসাউফ ও তরিকতের সাথে জড়িত হওয়ার পরে আমাদের মধ্যে তো উগ্রতা থাকার কথা না, কারণ তাসাউফ ও তরিকত উগ্রতা শিক্ষা দেয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাসাউফ ও তরিকত উগ্রতা শিক্ষা দেয় না, কিন্তু আমরা দিনের দিন উগ্র হয়ে যাচ্ছি। আর দ্বীনের মধ্যে কোন জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা লেস ইম্পর্টেন্ট, কোন জিনিসটা অ্যাপ্রিশিয়েটেবল, কোন জিনিসটা রেকমেন্ডেবল আমাদের জানাই নাই। শরীয়তের মধ্যে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নতে মুআক্কাদা কোনটা, গায়র মুআক্কাদা কোনটা, মুস্তাহাব কোনটা, মুবাহ কোনটা। ফরজ বলতে শরীয়ত ফরজের সংজ্ঞা কি, ওয়াজিবের সংজ্ঞা কি, সুন্নতে মুআক্কাদার সংজ্ঞা কি, সুন্নতে গায়র মুআক্কাদার সংজ্ঞা কি, মুস্তাহাবের সংজ্ঞা কি। মুস্তাহাবের সংজ্ঞা কি, করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই। এখন যে কাজ না, ফর এক্সাম্পল কেউ এটা করলো না, যেই ব্যক্তি শুদ্ধ নিয়তের সাথে করেছে সে সওয়াব পাবে, যেই ব্যক্তি করে নাই সে গুনাহ পাবে না, কিন্তু আপনি তার দিকে কানা চোখে তাকাচ্ছেন না, এটা হবে না। মনে রাখবেন, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিনয়ের সাথে বলছি, টেকনিক কি আপনি কোনো মানুষকে কনভিন্স করার টেকনিক কি। আপনি যদি কোনো মানুষকে আপনার বিষয়টা বুঝাতে চান, আন্ডারস্ট্যান্ডিংটা বুঝাতে চান, কিভাবে বুঝাবেন? মনে রাখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এলমি প্রেজেন্টেশন করা। এলম এবং সফটনেস এবং উদারতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আপনি সুন্দর করে যদি জিনিসটা বুঝাতে পারেন, তাহলে মানুষ কনভিন্স হতে বাধ্য। মনে রাখবেন, এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা বুঝানোর আগে উগ্র হয়ে যায়, এবং আমাদের মধ্যে আমরা এই বিষয়গুলোর ব্যাপারে এত উগ্রতামি করার কারণে আপনি যখন কোনো বিষয়ে ধরেন, আমাদের এখানে সমস্যা কোনটা হচ্ছে, দুইজন ব্যক্তিকে ধরেন, দুইজনই বড় ইমাম, দুইজনই বড় আলেম, অথবা আমার দুইজন শিক্ষক, আপনি একজনকে তুলতে তুলতে আসমানে তুলেছেন, আরেকজনকে নামাতে নামাতে জমিনে নামিয়েছেন। কেন? যাকে আপনি উপরে তুলছেন আপনার পেছনে কোনো স্বার্থ আছে, আর আপনি যাকে নিচে নামাচ্ছেন তার পেছনেও কোনো স্বার্থ আছে। হয় কোনো বলয়কে আপনি খুশি করতে চাচ্ছেন, হয় কোনো মানুষকে আপনি সন্তুষ্ট করতে চাচ্ছেন, হয় কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন। কারণ একাডেমিক ডিসকাশনের মধ্যে এই জিনিসগুলো হয় না। আপনি যদি একাডেমিশিয়ান হন, আপনি যদি সত্যিকার অর্থে শিক্ষিত মানুষ হন, তো শিক্ষিত মানুষজনের ব্যক্তিকে আপনি যখন কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলবেন, একটা নির্দিষ্ট সিস্টেম আছে, একটা নির্দিষ্ট ওয়ে আছে, বিশ্লেষণ করার একটা ধর্ম আছে, একটা মানহাজ আছে। আপনি যখন এটা বাদ দিয়ে একজনকে তুলতে আসমানে তুলেছেন, আরেকজনকে নামাতে একেবারে একজনকে আপনি বাতিল বলছেন, বাতিল, আমার কিছু শিক্ষক বাতিল হয়ে গেছে ফর এক্সাম্পল, আরেকজনকে তুলতে আপনি সত্য মিথ্যার মাপকাঠি বানিয়ে দিয়েছেন। তাইলে সমস্যা কোথায় হয়েছে? আপনি যখন এই কাজটা করবেন, আপনি কার উপর জুলুম করেছেন বেশি জানেন? যাকে আপনি উপরে তুলে ফেলেছেন তার উপর সবচেয়ে বেশি বড় জুলুম করেছেন। কেন? কারণ আপনি যখন এই ধরনের পরিমাপ যন্ত্রের মধ্যে একটাকে একেবারে উপরে তুলে দিয়েছেন, আপনি এটার উপর জুলুম করেছেন। যারা ওই ব্যক্তির প্রতি অসম্ভব ভালোবাসা রাখে তাদের মধ্যেও এক ধরনের উগ্রতা কাজ করবে। তারা কি করবে? তারা তখন নিচেরটাকে ঠেলে উপরে তোলার জন্য উপরেরটাকে নিচে নামাবে। এটা একাডেমিক ফিল্ডে এটাকে বলা হয় একাডেমিক টেরোরিজম। আমরা এই বিষয়গুলা থেকে বিরত থাকবো, মনে রাখবেন। আবার আপনাদের মৌলিক প্রশ্নে আসি। মৌলিক প্রশ্নটা ছিল বেদাত কিনা। যারা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন, বুঝার তৌফিক দান করুন। মোট কথা হচ্ছে এটা বেদাত না, এটা মুস্তাহাব একটা কাজ। আমি আপনাদেরকে পুরো সিচুয়েশনটা বুঝিয়ে বলেছি। আর আমরা যেটা করব, আমরা এই কাজ যারা করব, আমরা নিজেরা করব নিয়তের সাথে, আল্লাহ রাসূলের প্রেম মহব্বত নিয়ে আমরা করব। যারা করবে না তাদের সমালোচনা করব না, আমরা তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যারা শুনবে, যারা শুনবে না তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। কেন নাই? কারণ শরীয়তের মধ্যে যে জিনিসটা মুস্তাহাব করা হয়েছে সেই জিনিস করলে সওয়াব, না করলে গুনাহ নাই। যে জিনিসটা ফরজ করা হয়েছে সেই জিনিস করতেই হবে, না করলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, এটার উপর আযাব হবে। ওয়াজিবের ব্যাপারে না করলে আযাব আছে। সুন্নত মুআক্কাদা, গায়র মুআক্কাদা এগুলার ব্যাপারে আযাবের কথা নাই। শুধুমাত্র বলেছে কেউ যদি কন্টিনিউয়াস না করে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, শরীয়ত কোনটাকে কোনটাকে রেখেছে। অনুরূপভাবে আমাদেরকেও জানতে হবে। আমরা না জানার কারণে আমরা এখন হচ্ছে কি, আমরা যে জিনিসটা যেই থাকে রাখা দরকার সেটাকে সেই থাকে আমরা রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, মৌলিক আকীদাগুলা কি কি আমরা সেটা জানি না। না জানার কারণে আমরা এক নিচেরটাকে উপরে তুলছি, উপরেরটাকে নিচে তুলছি। এবং কিছু জিনিস যেগুলার সাথে মৌলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কোনো সম্পর্ক নাই, তো এগুলার সাথে ডিসএগ্রিমেন্টের কারণে আমরা অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষকে মনে করছি তারা সুন্নি না। অ্যাজ এ রেজাল্ট অফ দিস একটা ক্লেশ এবং ক্যাওস টাইপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এটার থেকে উত্তরণের উপায় আমরা নিজেদেরকে এডুকেট করতে হবে। আমরা সত্যিকার সুফিবাদ তাসাউফ চর্চা করতে হবে। সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আদব মহব্বত শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হবে। আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আখেরি একটা প্রশ্ন, আমাদের সময় প্রায় শেষের দিকে। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আমি আমার অনেক জায়গার মধ্যে এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকেও আমার এই প্রশ্নটি চিন্তা করলাম নেই, কারণ অসংখ্য বা এই প্রশ্নটি করেছেন। প্রশ্নটা ঠিক এমন: পরিবার থেকে সমাজ সর্বত্রই অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। পরিবার থেকে সমাজ সর্বত্রই অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। আমাদের ছেলেগুলা কেমন যেন হয়ে যাচ্ছে। আমাদের বর্তমান প্রজন্ম যারা ধর্মের প্রতি ঝুঁকছে, তারা আবার নতুন নতুন মত পথ আবিষ্কার করে উগ্রপন্থার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে এখন দুই ধরনের শ্রেণী নতুন প্রজন্ম। কেউ কেউ ধর্মের দিকে ঝুঁকছে, কিন্তু যারা ধর্মের দিকে ঝুঁকছে তারা এখন ইসলামিস্ট। তারা আপনি দেখবেন যে উগ্রতার দিকে চলে যাচ্ছে। নতুন নতুন ধর্ম কর্ম 1400 বছরের সাথে তাদের কোনো লিঙ্ক নাই। 1400 বছর বলতে 1400 বছরের মেইন স্ট্রিম ওলামার সাথে, মেইন স্ট্রিম উম্মতের সাথে তাদের কোনো লিঙ্ক নাই। তারা এটাকে বেদাত মনে করে, তারা এটাকে ধর্ম থেকে খারিজ মনে করে। তারা নির্দিষ্ট একটা মাইন্ডসেটের এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের দিনকে তারা সত্যিকার দিন মনে করে এবং ওইটাকে তারা সবকিছু মনে করে, বাকি সবাইকে গুমরা মনে করে। এটা হচ্ছে বর্তমান প্রজন্মের, নতুন প্রজন্মের যারা দিনদারিতে আসছে তাদের বিষয়। আর আরেক ধরনের শ্রেণী, নতুন প্রজন্মের আরেকটা শ্রেণী হচ্ছে অতিমাত্রায় অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। তাইলে উনি বলছেন এই জিনিসটাকে উত্তরণের উপায় কি? অনেক ভারী প্রশ্ন, অনেক মানে দীর্ঘ আলোচনা করা যায় এমন প্রশ্ন। তো আমাদের সময়টা একেবারে শেষের দিকে। আপনি যদি আমার গত পর্ব যেটা ফেস দ্য পিপলের সাথে হয়েছে, সেই অনুষ্ঠানেও আমি মোটামুটি কিছু জিনিস আলোচনা করেছি। এর পূর্বেও আমি যুব সমাজের প্রতি, যুব সমাজ মানে নতুন প্রজন্ম নিয়ে যেই লাইভ প্রোগ্রামগুলো করেছি, আপনি সেগুলোও শুনতে পারেন। আমি আপনার প্রশ্নটা আমাদের দর্শক শ্রোতা যাতে আরো ভালো করে বুঝতে পারে, আমি আরেকবার আমার প্রশ্নটা আমি রিপিট করছি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমাদের বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে, যুব সমাজের মধ্যে দুই ধরনের শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে তারা ধর্মের প্রতি ঝুঁকছে, কিন্তু ধর্মের প্রতি ঝুঁকে তারা নিজেদেরকে মনে করছে নিজেরা ইসলামিস্ট হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা আসলে 1400 বছরের যে উম্মতের মেইন স্ট্রিম, ওখান থেকে সরে গিয়ে তারা নির্দিষ্ট কিছু আইডিওলজিকে ধারণ বহন করে উগ্রতার দিকে চলে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, তাদের একটা সেলফ স্টাইলড ইন্টারপ্রিটেশন আছে ধর্মের এবং সেলফ স্টাইলড আন্ডারস্ট্যান্ডিং আছে। ওই বিষয়টাকে বুঝে 1400 বছরের আইমায়ে কেরামকে তারা কি বলে, 1400 বছরের আইমায়ে কেরামের সাথে ডিসলিঙ্ক করে তারা ওনাদেরকে গুমরা মনে করে এবং নিজেদেরকে সত্যিকার মুসলমান মনে করে বেশিরভাগ মুসলমানদেরকে গুমরা মনে করছে। এই বিষয়টা অনেক বড় একটা ফিতনা সৃষ্টি করছে। আবার আমাদের যুব সমাজের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে অপরাধ প্রবণতা বিভিন্ন ধরনের, ড্রাগ এডিকশন থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের, আপনারা দেখছেন সমাজের মধ্যে কি হচ্ছে। এখন উত্তরণটা কিভাবে হবে? আমরা স্বস্তি কোথায় পাবো? এটা কেন হচ্ছে? মনে রাখবেন মূল বিষয়টা, যেটা মূল বিষয়, আমি এটাকে তিন আঙ্গিকে, আমি এটাকে অন্যরকম করে তিন ভাবে আলোচনা করব। প্রথম হচ্ছে মূল কারণ হচ্ছে, কারণটা শুরু হয় পরিবার থেকে। কিছু কারণের সাথে পরিবার জড়িত, কিছু কারণের সাথে রাষ্ট্র জড়িত, কিছু কারণের সাথে উলামায়ে কেরাম জড়িত, যারা ধর্মের শিক্ষা দেন তারা জড়িত। তাদের কারণ পরিবার থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পরিবার থেকে দিন, অর্থাৎ এই বিষয়টা মানে অপরাধ প্রবণতা কমানো, পুরো বিষয়ের সাথে ধর্ম জড়িত, দিন জড়িত। সত্যিকার দিন চর্চা যদি আপনি না করেন আপনার ব্যক্তি জীবনে, আপনার সমাজ জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, সত্যিকার দিন চর্চা করতে যদি আমি ব্যর্থ হই, তো স্বাভাবিকভাবে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মূল্যবোধ থাকবে না সমাজের মধ্যে, কমে যাবে, মূল্যবোধ নষ্ট হয়ে যাবে। তো মূল্যবোধ যদি নষ্ট হয়ে যায়, অটোমেটিক্যালি মূল্যবোধ নষ্ট হয়ে গেলে সমাজের মধ্যে এক ধরনের অবক্ষয় দেখা দেয়। তো সমাজের মধ্যে যদি অবক্ষয় সৃষ্টি হয়, সমাজের মধ্যে যদি অবক্ষয়ের সৃষ্টি হয়, তাহলে আপনি এই বিষয়গুলা মানে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়া বা এই বিষয়গুলো আপনি দেখবেন, যেটা আমি বর্তমানে যেটা আমরা সমাজের মধ্যে দেখছি সেটা আপনি দেখবেন। আমি আপনাদেরকে মানে সমাজের মধ্যে মূল্যবোধটা যদি আস্তে আস্তে কমে যায়, তাইলে অবক্ষয় আপনি দেখবেন। অবক্ষয় হলে কি হয়? অবক্ষয় হলে সমাজের মধ্যে আমাদের নতুন প্রজন্মের আপনি দায়িত্ববোধ নষ্ট হয়ে যাবে।
কাজের মধ্যে নিষ্ঠা থাকবে না, একনিষ্ঠতা থাকবে না। নির্দিষ্ট একটা জিনিস অ্যাচিভ করার জন্য, নির্দিষ্ট কিছু ব্যক্তিকে খুশি করার জন্য, নির্দিষ্ট একজন নেতাকে খুশি করার জন্য কাজ করা। যখন নিষ্ঠা চলে যাবে তখন সততা নষ্ট হয়ে যাবে। যখন সততা নষ্ট হয়ে যাবে ধৈর্য নষ্ট হয়ে যাবে। যেখানে সততা থাকবে না সেখানে ধৈর্য থাকবে না, ধৈর্য না থাকলে শিষ্টাচারিতা থাকবে না, শিষ্টাচারিতা না থাকলে ডিসিপ্লিন থাকবে না, নিয়মানুবর্তিতা যেটাকে বলা হয় সেটা থাকবে না। নিয়মানুবর্তিতা না থাকলে, নিষ্ঠা না থাকলে, শিষ্টাচারিতা না থাকলে, ভদ্রতা না থাকলে অটোমেটিক্যালি সমাজের মধ্যে আমাদের যে পারস্পরিক মমত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ কোনো কিছুই থাকে না। এই তাবোধ বিষয়গুলা আপনি দেখেন আমরা কি কি বলেছি, দায়িত্ববোধ, নিষ্ঠা, সততা, শিষ্টাচারিতা, নিয়মানুবর্তিতা, এরপর হচ্ছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক মমত্ববোধ। এই তাবোধ বিষয়গুলো আপনাকে শিক্ষা দেয় ধর্ম। আপনি যখন ধর্মকে অবজ্ঞা করবেন, আপনি যখন ধর্মীয় শিক্ষাকে অবজ্ঞা করবেন এবং ধর্মকে রাষ্ট্রের মানে ধর্মকে পরিবার থেকে, আমি যেহেতু পরিবারের কথা বলছি, ধর্মকে যখন পরিবারের মধ্যে আস্তে আস্তে ইররেলেভেন্ট করে দেবেন অথবা অপশনাল করে দেবেন, তখন আপনার মধ্যে এই অবক্ষয়গুলো আসবে, মূল্যবোধ সরে যাবে। কারণ ধর্মকে যখন আপনি ধর্মের গ্রিপটা কমিয়ে দিয়েছেন তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে এই জিনিসটা সৃষ্টি হবে, মূল্যবোধ চলে যাবে, অবক্ষয় দেখা দেবে। তো যখন অবক্ষয় কেন দেখা দিচ্ছে এখন, কারণ আপনি ধর্মকে আপনার পরিবারের মধ্যে ইররেলেভেন্ট করে ফেলেছেন। আমি নিজে ধর্ম প্র্যাকটিস করছি না, নাম্বার ওয়ান। নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল আমাদের ঘরের মধ্যে সব আমরা লাঠে উঠিয়েছি, আমরা পবিত্র কোরআনের তিলাওয়াত লাঠে উঠিয়েছি, আমরা নৈতিকতা শিক্ষা দেওয়া, চরিত্র শিক্ষা দেওয়া লাঠে উঠিয়েছি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে পরিবারে তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের শিক্ষা দাও, আহলে বাইত রাসূলের মহব্বতের শিক্ষা দাও, পবিত্র কোরআনের তিলাওয়াতের শিক্ষা দাও। আমরা সেই কাজগুলো করছি না। মনে রাখবেন, আমি আবারও বলছি, এশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এশকে আহলে বাইত এবং মহব্বতে আউলিয়া, কোন মানুষের অন্তরে যদি আপনি এটা বসাইতে পারেন, আপনার ছেলে সন্তানের অন্তরে যদি আপনি এটা বসাইতে পারেন, সেই ছেলে আর যাই হোক উগ্র হতে পারবে না, সেই ছেলে আর যাই হোক খুনি হতে পারবে না, সেই ছেলে আর যাই হোক আপনার ড্রাগ ডিলার হতে পারবে না, আপনি অপরাধ প্রবণতা এরকম মানে বিধ্বংসী অপরাধ প্রবণতাতে সে জড়িত হতে পারবে না। আপনি মনে রাখবেন, যেই জিনিসগুলো আপনার ছেলের মধ্যে প্রাণের সঞ্চার করবে, কারণ আমার সন্তান, আপনার সন্তান, মানুষের মধ্যে দুটি বিষয় থাকে, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল, একটা শারীরিক, একটা আধ্যাত্মিক, একটা বাহির, একটা ভিতর। এখন আমি রাত দিন তার বাইরের বিষয়টাকে, তার ফিজিক্যাল ওয়ার্ল্ডকে, তার শরীরকে আমি বারবার ফিডিং করছি, খাওয়া দাওয়া দিচ্ছি, তো খাওয়া দাওয়া দিচ্ছি, আর একটাকে পরিপূর্ণরূপে নেগলেক্ট করেছি। সেটা কোনটা? সেটা হচ্ছে তার স্পিরিচুয়াল সাইড। সেটা স্পিরিচুয়াল সাইড, ওই সাইডকে, তার কলবকে, তার রূহকে আমি পরিপূর্ণরূপে নেগলেক্ট করেছি। ওখানে কোনো খাদ্য আমি দান করি নাই। অ্যাজ এ রেজাল্ট অফ দিস সে একটা ডাইমেনশন থেকে বড় হয়েছে, আরেকটা ডাইমেনশন পরিপূর্ণরূপে দরজা বন্ধ হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এইটার কারণে তার ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার পরে কি কি সমস্যা হচ্ছে? সে ডিপ্রেসড হচ্ছে, সে ডিস্টার্বড হচ্ছে। এই ডিপ্রেশন এবং ডিস্টারবেন্স তাকে আখিরাত বিমুখ করেছে, তাকে মৃত্যু চেতনার চিন্তা তার কাছ থেকে তুলে নিয়েছে। তার কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন, মহব্বত, মমত্ববোধ, নিষ্ঠা, শিষ্টাচারিতা, ভদ্রতা, নম্রতা, উদারতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, তারপরে তাকওয়া, পরহেজগারি, মানুষকে সম্মান করা, পরিবেশকে সম্মান করা, দেশের জন্য কাজ করা, প্রতিবেশীকে সম্মান করা, এই সব কিছু তার জীবনে ইররেলেভেন্ট হয়ে গেছে। কেন ইররেলেভেন্ট হয়ে গেছে? কারণ এই বিষয়গুলা যেখান থেকে উত্থিত হয়, যেখান থেকে ডিরাইভ হয়, তার স্পিরিচুয়াল সাইড, সেই স্পিরিচুয়াল সাইডকে তো আমি বন্ধই করে দিয়েছি। ওইটাকে তো আমি কোনো খাদ্যই দান করি নাই, কোনো খাদ্যই দেইনি, ওইটা ব্লক করে দিয়েছি, ওইটা একেবারে আমি বন্ধ করে দিয়েছি। এটার কারণে, যেহেতু এটা ব্লক করে দিয়েছি, তো ওখান থেকে এই জিনিসগুলো আসছে না। না আসার কারণে সে একটা পর্যায়ে গিয়ে ডিপ্রেসড হচ্ছে, সে একটা পর্যায়ে গিয়ে ডিস্টার্বড হচ্ছে, সে একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে তার জীবন থেকে ডিসিপ্লিন নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা বিষয়। এর পরবর্তীতে তার বন্ধুত্ব, তার সঙ্গ, যেহেতু সে ডিস্টার্বড, যেহেতু সে ডিপ্রেসড, আবার সে তার কারণে তার সাথে ভালো সঙ্গ পাই নাই, সে অসৎ সঙ্গের সাথে জড়িয়ে পড়েছে। তারপর আপনি দেখেন পারিবারিকভাবে আমি কিভাবে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। একদিকে এই কাজ করেছি, অন্যদিকে আমরা ঘরের মধ্যে একটা আজীব পরিবেশ সৃষ্টি করেছি, যে পরিবেশের মধ্যে রাত দিন আমরা টিভি, নাটক, সিনেমা এগুলা দেখি। রাত দিন আমরা শুধুমাত্র দুনিয়াবি চিন্তা, আমাকে করতে হবে, আমাকে ওটা করতে হবে, আমাকে অমুকটা বানাতে হবে, আমাকে দুনিয়াকে সেট করতে হবে। সারা জীবন আমরা জড়বাদী চিন্তার মধ্যে থেকেছি। আমরা সত্যিকার শান্তি খুঁজি নাই, সত্যিকার সুখ খুঁজি নাই। কোন জায়গায় কোন কাজ করলে সত্যিকার সুখ সুখ পাবো, শান্তি পাবো, কোনো জিনিস আমি খুঁজি নাই। তো পারিবারিকভাবে আমি আমার সন্তানকে ইনডাইরেক্টলি আমি অপরাধের দিকে ঠেলে দিয়েছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এহেন পরিবার থেকে একটা সন্তান যখন বাইরে গেছে,
এই পরিবেশ থেকে যখন বাইরে গেছে, সে ধরেন কিছু ভালো সঙ্গ পেয়েছে, যে সঙ্গটা নামাজ দোয়া পড়ে, তসবিহ তাহলিল পড়ে। কারণ আপনার ছেলে যখন বাইরে যাচ্ছে, অনেক জায়গায় মানুষ জাল নিয়ে দাঁড়িয়ে আছে, জাল পেতে মানে বসে আছে। আপনার ছেলেকে কেউ উগ্রপন্থী করবে, কেউ আপনার ছেলেকে ধর্ম বিমুখ করবে, কেউ আপনার ছেলেকে নাস্তিক করবে। এক একজন এক একটা চাল নিয়ে, এক এক রশি নিয়ে আপনার ছেলের জন্য অপেক্ষা করছে, আপনার ছেলের জন্য অপেক্ষা। কেউ আপনার ছেলেকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে, কেউ আপনার ছেলেকে ড্রাগ ডিলিং এর দিকে নিয়ে যাবে, কেউ আপনার ছেলেকে ধর্মের নাম দিয়ে উগ্রতার দিকে নিয়ে যাবে, কেউ আপনার ছেলেকে মানে বিভিন্ন ধরনের অপরাধের, আপনি হয়তো কলেজে পাঠিয়েছেন, হয়তো ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, বিভিন্ন গ্রুপ আপনার ছেলের জন্য অপেক্ষা করছে। এখন আপনার ছেলে কোথায় যাবে? এদিকে গেলে অপরাধ প্রবণতার দিকে জড়িয়ে পড়ছে, অন্যদিকে যদি ধর্মের দিকে যায়, হয়তো পরিবেশ থেকেও কিছু নামাজ দোয়া শিখেছে, ধর্মীয় লোকজনের কাছে গেছে, এই ধর্মীয় লোকজন তাকে এক পর্যায়ে কি করে ফেলেছে? উগ্র করে ফেলেছে। মানে আমরা হুমকি থেকে বাঁচতে পারছি না, এই পুরা সিচুয়েশন। এখন এটাতে পরিবার এটাতে একটা বিশাল ভূমিকা পালন করেছে। এরপরে রাষ্ট্র যে কাজটা করতে পারতো সেটা হচ্ছে রাষ্ট্র পরিবেশ সৃষ্টি করতে হয়। পরিবেশ সৃষ্টি বলতে রাষ্ট্রের মধ্যে ভালো এবং সুন্দর পরিবেশ, রাষ্ট্রের সর্বত্র ধর্মীয় শিক্ষাকে বাধ্যবাধকতা ধর্মীয় শিক্ষার ব্যাপারে। এখন আপনি রাষ্ট্র যদি সিলেবাস থেকে, আমাদের শিক্ষানীতি থেকে ধর্মকে একদম আলাদা করে ফেলে, তাহলে তো আপনি একেবারে খোলা ছেড়ে দিয়েছেন। তাইলে আপনি আর মূল্যবোধের শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। কারণ মূল্যবোধ এবং ধর্ম একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পৃথিবীর কেউ সাকসেসফুল হয় নাই, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে ইস্টার্ন কান্ট্রি পর্যন্ত কেউ সাকসেসফুল হয় না। আপনি ধর্মের গ্রিপ নষ্ট করবেন, সোসাইটিকে আপনি ডিপ্রেশন থেকে বাঁচাতে পারবেন না। আপনি ধর্মের গ্রিপ নষ্ট করবেন, সোসাইটিকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারবেন না, ডিস্টারবেন্স থেকে বাঁচাতে পারবেন না, অশান্তি থেকে আপনি সোসাইটিকে বাঁচাতে পারবেন না, ক্যাওস থেকে সোসাইটিকে বাঁচাতে পারবেন না। কারণ এই তাবৎ জিনিসগুলোর জন্য আল্লাহ আমাদেরকে ধর্ম দিয়েছেন। এখন রাষ্ট্রের কাজ হবে সামাজিকভাবে ধর্মের আবহ সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করা, যারা ভালো মানুষ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা। এবং আমাদের যে মাদ্রাসা শিক্ষা, সেই মাদ্রাসা শিক্ষার মধ্যে, আমি সেই মাদ্রাসা শিক্ষার দিকে এখন যাচ্ছি না, সেটা আমরা একবার আলোচনা করেছি, কথা রিপিট হবে, সেই কারণে আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথাগুলো বলে যাচ্ছি যে আমাদের সর্বোচ্চ জায়গার মধ্যে আমাদেরকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এরপরে আইন, রাষ্ট্রের যে আইন প্রয়োগ, আপনি যে কোনো ধরনের মানে ইয়ার জন্য, ক্রাইমের জন্য, সেটা উগ্রতা হোক, সেটা অন্য কোনো ক্রাইম হোক, রাষ্ট্র এই বিষয়ে সর্বোচ্চ মানে নিরপেক্ষতার সাথে আপনি আইন প্রয়োগ করতে হবে। যদি এটা করতে ব্যর্থ হন, তাহলে এটাকে আমি কন্ট্রোল করতে পারবো না। তাইলে আমি রাষ্ট্রীয় বিষয়টা আপনাদেরকে বললাম, পারিবারিক বিষয়টা বললাম, পরিবার কি পরিমাণ ভূমিকা রাখে। আপনি আবারও বলছি, উগ্রতা এবং এই জিনিস থেকে বাঁচাতে হলে আপনার সন্তানদেরকে ছোটকাল থেকে আশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলে বাইত রাসূলের মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আজমত এবং আউলিয়া সালেহিনের প্রতি ভক্তি, শ্রদ্ধা। মনে রাখবেন, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই হেদায়েতের এজেন্ট বানিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করো। মাওলা সিরাতুল মুস্তাকিম কোনটা? কো সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতুল মুস্তাকিম কোনটা? কো সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ পারসনিফাইড করে দিয়েছেন, কিছু ব্যক্তির সাথে সিরাতুল মুস্তাকিমের ডেফিনিশনটাকে জুড়ে দিয়েছেন, আলাদা করে ডিফাইন করেন নাই। কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা বলে এভাবে ডিফাইন করেন নাই, পারসনিফাইড, ব্যক্তি কেন্দ্রিক করে দিয়েছেন। তো ব্যক্তি কেন্দ্রিক কাদের উপর আল্লাহ এনাম দিয়েছেন? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? পবিত্র কোরআনের অন্য আয়াত আপনারা জানেন, আমি অসংখ্যবার বলেছি, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহ তথা আল্লাহর নেককার বান্দারা। বুঝতে পেরেছেন? এই চারজন, এই গ্রুপের সাথে আল্লাহ হেদায়েতকে কি করে দিয়েছেন? হেদায়েতকে জুড়ে দিয়েছেন। কাজেই আপনি এই সত্তাগুলোর মহব্বত, তাদের ভক্তি শ্রদ্ধা, তাদের আনুগত্য, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র, আল্লাহ রাসূলের আনুগত্য, এগুলা যদি আমি শিক্ষা দিতে ব্যর্থ হই, মহব্বত এবং আনুগত্য দুইটা একসাথে চলবে, ব্যর্থ হই, তাহলে আমি পারিবারিকভাবে আমি এই দুইটা জিনিস থেকে সোসাইটিকে রক্ষা করতে পারবো না। তার যে জিনিসটা আমি বলবো, উলামায়ে কেরাম, উগ্রতার পেছনে উলামায়ে কেরামের ভূমিকা অনেক বেশি। এই বিষয়টা মানে এই জায়গার মধ্যে আমি এক ধাঁচে আগে কথাটা বলে ফেলি। উলামায়ে কেরাম আমাদের যারা ইমায়ে কেরাম দাওয়াতে কাজে জড়িত, তাদেরকে যেটা করতে হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া এবং সচ্চরিত্রের অধিকারী হওয়া, আখলাকে হাসানা থাকা। আমার মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে, আখলাকে হাসানা না থাকে, তাহলে আমি যেই জিনিসটা কমিউনিকেট করতে চাচ্ছি, কনভে করতে চাচ্ছি, সেটা কনভে করতে পারবো না। আমি যুব সমাজকে মানে কনভিন্স করতে পারবো না। কেন? কারণ দুটি জিনিস আমাকে বুঝতে হবে, আমি কার সাথে কথা বলছি। আপনি যখন জুমার মসজিদে দাঁড়াবেন, তো জুমার মসজিদে দাঁড়িয়ে আপনি আরেকজনকে কাফের, বেদাতি, মুশরিক এগুলা বলা বন্ধ করেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেম্বরে দাঁড়িয়ে দ্বীন ইসলামের হুরমতকে বুলন্ডিত করা আপনি বন্ধ করেন।
আমি আমার সাধারণ শ্রোতাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে এমন মৌলানা সাহেব যিনি নিজে ছাড়া কাউকে মুসলমান মনে করেন না এবং শুধুমাত্র এই বিদ্বেষপূর্ণ কথাবার্তাগুলা বলে, আল্লাহর ওয়াস্তে বর্তমান যুগে আপনি 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশকে নাই, এটা 2021 যখন ওই ব্রাজিল আর্জেন্টিনার খেলা কোথায় চলছে, বাংলা আমরা বলি না পৃথিবী গ্লোবাল ভিলেজ, ছোট্ট একটা গ্রামের মতো হয়ে গেছে। কোথায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা হচ্ছে, কোথায় আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মারামারি হচ্ছে ওই খেলা নিয়ে। আমি সেই দিন বুঝছি পৃথিবী যে আসলে ছোট্ট একটা গ্রাম হয়ে গেছে। এখন আপনি এই ধরনের, আপনি ওই আগের তর্জ তরিকায় এখন কাজ করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে, আপনি যখন আপনি বক্তব্যগুলো রাখছেন, যখন আপনি কারোর সাথে বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলবেন, যেমন আমাদের এলাকার মধ্যে, আমাদের এলাকায় আমি জাস্ট আপনাদেরকে একটা কথা বলি যে কি কারণে যুব সমাজ হয় ধর্ম বিমুখ হচ্ছে, নতুবা উগ্রতার দিকে চলে যাচ্ছে। যেমন আমাদের পাশের গ্রামে এক ব্যক্তি, উনি খতিব হিসেবে নিয়োগ পেয়েছে। গত 3 থেকে 4 জুমা ধরে ওনার বক্তব্যের মূল সাবজেক্ট ম্যাটার হচ্ছে পৃথিবী বিখ্যাত একজন আলেমে দ্বীন শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি, ওনাকে কাফের বলা। আস্তাগফিরুল্লাহিল আযীম। যে ব্যক্তি এই কথাটা বলেছেন, ওনার পেছনে তো নামাজ আদায় হবে না, আর যাই হোক নামাজ আদায় হবে না। তো এখন আপনি চিন্তা করে দেখেন কি হচ্ছে। আপনি ওইটা আমাদের পাশের বাড়ির মসজিদ, এখন ওই মসজিদে আপনি একই কথা বলে যাচ্ছেন। আচ্ছা, এখন ওই জায়গার মধ্যে ওনাকে পছন্দ করেন এমন অনেক মানুষ আছেন না? অবশ্যই আছেন। এখন আপনি কি করছেন, তাদেরকে উগ্র বানিয়ে দিচ্ছেন। কিরকম? তারা তো হয়তো তরবিয়তের কারণে মসজিদে দাঁড়িয়ে আপনার সাথে বেয়াদবি করছে না। যদি তারা উগ্র হতো বা তাদের মধ্যে একটা হয় না, মানুষ আস্তে আস্তে বিদ্বেষপূর্ণ হয়ে যাবে, কারণ আপনি বারবার ওই জায়গায় হিট করছেন। হিট করার কারণে তারা উঠে, তাদের সাথে তাদের সামনে 2টি রাস্তা। একটা রাস্তা হচ্ছে ভদ্র হয়ে চুপ করে থাকা, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা যদি থাকে। আর যদি তাদের মধ্যে বন্ধু বান্ধব উগ্রতা থাকে বা অন্য অনেক কিছুর কেউ যদি ইউজও করতে চায়, তারা আপনার সাথে উঠে ইজিলি বেয়াদবি করতে পারবে। আপনি দেখেন সমাজের মধ্যে আপনি কিভাবে একজন খতিবের মাধ্যমে সমাজের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আচ্ছা, এখন অন্য কেউ উঠে মানে ওনাকে পছন্দ করেন এমন কেউ উঠে যদি আপনার পীরের বিরুদ্ধে একই ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তখন কেমন হবে? তখন আপনি কিভাবে সেটাকে ট্যাকল করবেন? দেখেছেন? তাহলে এখন হবে কি, মানে আপনি ওই জায়গায় আসলে তারা ধরবে, তারা ওই জায়গায় গেলে আপনি ধরবেন। তো এভাবে উগ্রতার সৃষ্টি হয়। এটা 2021 আপনার মানে আমাদের এই সমস্ত এই খামখেয়ালিপূর্ণ, ধরেন আপনি উরসে পাকের মধ্যে গেলেন, উরসে পাকের মধ্যে বা কোনো অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে এই দ্বীনি তালিমাত যেখান থেকে মানুষ হাসিল করে, আপনি ওখানেও যদি মানুষকে উগ্রতা শিখান, ওখান থেকেও যদি মানুষকে আপনি বিদ্বেষ শিখান, হিংসা শিখান, সত্যিকার দ্বীনের দাওয়াত না দিয়ে, সত্যিকার তাসাউফের, সত্যিকার ভদ্রতার, নম্রতার, উদারতার, সহনশীলতার, তাসাউফ ও তরিকতের শিক্ষা না দিয়ে আমরা যদি মানুষকে, সেই কারণে কি হচ্ছে, আমাদের বক্তব্য শোনার পরে একটা শ্রেণী অতিমাত্রায় উগ্র হয়ে যাচ্ছে। উগ্রতা কিরকম? আপনি বলতে পারেন না আমাদের মধ্যে তো উগ্রতা নাই। কেমন উগ্রতা নাই? কারণ আপনি নিজে ছাড়া অন্য কাউকে আপনি সুন্নি মনে করছেন না, তো আপনি উগ্র না। কারণ সুন্নিকে সেটা ডিসাইড করার জন্য উলামায়ে কেরাম 1400 বছর ধরে প্যারামিটার দিয়ে গেছেন, সেই প্যারামিটার আপনি জানেনও না। এখন আলটিমেটলি এই রাস্তাগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে, নতুবা পাড়ায় মহল্লায় আমাদের এই সমস্ত বিশৃঙ্খল মানে মৌলানা সাহেবদের জন্য পাড়ায় মহল্লায় ঝগড়া ফাসাদ হবে, ক্যাওস হবে, এবং এই সিচুয়েশনের জন্য তারাই অধিকাংশে দায়ী। তাহলে আপনি কি করবেন? আপনি দেখেন, ব্যক্তিত্ব সম্পন্ন সচ্চরিত্রের অধিকারী হওয়া, এর পরবর্তীতে আকাবিরিনে উম্মত 1400 বছরের আইম্মায়ে কেরামের তরজ তরিকা, দ্বীন প্রচারের পদ্ধতি কেমন ছিল, কি আন্দাজে কথা বলতেন, প্রেজেন্টেশন কিভাবে করতেন, দলিল আদিল্লা কিভাবে দিতেন, এগুলা জানতে হবে। এর পরবর্তীতে আপনি যাদের সাথে কথা বলছেন, যেই প্রজন্মের সাথে কথা বলছেন, তারা কি আন্দাজে কথা বলে, কোন আন্দাজটা তারা বুঝে, সেই ব্যাপারে আপনার পরিপূর্ণ ধারণা লাগবে, নতুবা আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন না। সেই কারণে আপনার বক্তব্য হয়তো ম্যাক্সিমাম মানুষ বুঝবেও না আপনি কি বলছেন, কারণ আপনি যেটা বুঝাতে চাচ্ছেন তারা সে আন্দাজ বুঝে না, তাদের আন্দাজ ভিন্ন। সেই কারণে আপনি বলার আগে কাদেরকে বলছেন, ওরা কোন আন্দাজ বুঝে, আপনি পরিপূর্ণরূপে এটার আইডিয়া থাকতে হবে আলেমদেরকে। এর পরবর্তীতে আপনার আন্দাজের মধ্যে যৌক্তিকতা এবং আধ্যাত্মিকতা। দেখেন না, হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো এত বড় একজন বিদ্বেষপূর্ণ কাফেরের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, আল্লাহ বলেছেন ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ নিজেই বলছেন যে ও সীমালঙ্ঘন করেছে, সীমালঙ্ঘনকারী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাকুলা লাহু কাওলাল লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা।
যখন কথা বলবে কৌলে লাইয়িন, অত্যন্ত মোলায়েম সফট করে দ্বীনের দাওয়াত দেবে, যাতে সে কি করতে পারে, তোমার দ্বীনের দাওয়াতে যাতে সে কনভিন্সড হয়। মনে রাখবেন, দ্বীনের দাওয়াতের মধ্যে দুটি বিষয় যদি আপনার মধ্যে থাকে, একটা হচ্ছে এলম, একটা হচ্ছে হেলম, একটা জ্ঞান, একটা সহনশীলতা, আর একটা সিজদা। এই তিনটা জিনিস যদি একসাথে হয়ে যায়, দ্বীনের দাওয়াত আপনি অনেক বেশি সফলকাম হবেন। সেই জন্য সাহাবায়ে কেরাম, সালফে সালেহিনের পরে উম্মতে মুহাম্মাদীর মধ্যে দ্বীন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল ছিলেন আউলিয়ায়ে কেরাম। কি কারণে? কারণ হচ্ছে তাদের তরিকার মধ্যে আম্বিয়ায়ে করিমের এই তরিকা ছিল। সেটা কি? এলম ছিল, হেলম ছিল, হায়া ছিল, আদব ছিল, এবং তাদের প্রচার এবং প্রসারের মধ্যে অনেক সফটনেস ছিল, যার কারণে তারা অনেক বেশি সফলকাম হয়েছে। আমরাও যদি সেটা করতে চাই, আমাকে অবশ্যই এই তরজে তরিকার মধ্যে ফেরত আসতে হবে। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য বলছেন, আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন, ইন কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি অন্তর শক্ত, একেবারে কমপ্লেক্স থাকেন, অনেক কঠিন হৃদয়ের হন, তো মানুষ তো আপনার সাথে ভিড়বেও না, আসবেও না। সেই কারণে আমরা যদি বলি না অমুক কাফের, অমুক বেদাতি, অমুক মুশরিক, এরকম করে করে আমাদের সাজানো বাগানকে আমরা নষ্ট করে দিচ্ছি। যেই ভাই আমাকে প্রশ্ন করেছেন, আবার আপনার প্রশ্নের দিকে আসি। আশা করি আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন যে পুরা সিচুয়েশনটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? এই কারণে চলে যাচ্ছে। এখন আমরা যদি আবার সিচুয়েশনটা পরিবর্তন করতে চাই, আমাদের পরিবারের মধ্যে একটা বিপ্লব করতে হবে। পরিবারের মধ্যে আমরা সব, পরিবারের মধ্যে স্বামী স্ত্রী বসে, ভাই বোনেরা বসে আমরা একটা নীতি তৈরি করতে হবে যে আমরা পরিবারের মধ্যে কি কি পরিবর্তনটুকু আনবো। এটা করতে ব্যর্থ হলে আমাদেরকে এই কনসিকুয়েন্সেস আমাদেরকে ফেস করতে হবে। এরপরে রাষ্ট্রের বিষয়টা আছে, এরপরে আলেমদের, আমাদের যারা ধর্মের প্রতি মানুষ দাওয়াত দান করেন। এখন আপনারা দেখেন আমাদের দাওয়াতি কর্মের মাধ্যমে আমরা ওয়াজকে হাস্য রস, একজন আরেকজনকে বেদাতি, মুশরিক, কাফের, তারপরে উগ্রতা ছড়ানো, অশ্লীলতা ছড়ানো, ধর্ম কি বলে, কোরআন কি বলে, আর আমরা কি বলি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, সাহাবায়ে কেরামের দাওয়াত, সালেহে সালেহিনের কাজ, আর আমাদের বর্তমান যুগের ওয়াজ তকরীর, আমাদের ভণ্ডামি, আমাদের নাচন কুদন, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এগুলার মাধ্যমে আমরা দাড়ি, টুপি, পাঞ্জাবি পরে রাসূলে পাকের দ্বীনের হুরমতকে নষ্ট করে দিচ্ছি, ভুলুণ্ঠিত করছি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বদনাম করছি, যুব সমাজের কাছে দ্বীনকে খাটো করছি, ছোট করছি। মানুষ দ্বীনকে ভুল বুঝতেছে আমাদের কর্মের কারণে। কাজেই আমি সাধারণ শ্রেণী যারা আছেন তাদেরকে বলবো, জুমার খতিব যদি আপনি দেখেন বিদ্বেষ ছড়ায়, আপনারা কমিটির সাথে যোগাযোগ করে ওই ইমামের সাথে বসেন, ইমাম পরিবর্তন করেন। কারণ একজন ইমাম সমাজের জন্য অনেক বড় জিনিস, সংস্কারক আপনি বলতে পারেন। কাজেই এমন ব্যক্তিকে রাখবেন না যেই ব্যক্তির মধ্যে চরিত্র নাই, এমন ব্যক্তিকে রাখবেন না যেই ব্যক্তির কথায় বার্তার মাধ্যমে কিছু শ্রেণীর মধ্যে হলো উগ্রতা ছড়ায়। কারণ ভবিষ্যৎ অনেক কঠিন সময় আমাদের জন্য অপেক্ষা করছে। হয়তো বাংলাদেশ সরকার আইনও বানিয়ে দেবে আমাদের এই কর্মকাণ্ডের কারণে, পরবর্তীতে আমরা সরকারের বিরুদ্ধে লেগে যাব। না, আমরা যেন আমাদের কর্মকাণ্ডে আমরা স্থির থাকি। 1400 বছরের হিস্ট্রি আমাদের সাথে আছে। দিন কোন অবস্থায় কিভাবে আমরা প্রচার করব, কাছে আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা ওয়াজ তকরীরের জন্য যখন কোনো আলেমকে দাওয়াত করব, আগে দেখেন মানুষটা প্রপারলি শিক্ষিত কিনা। ভাইরালটা বাদ দিয়ে দেন। মনে রাখবেন, সেই কারণে আমি বলেছি না, আমরা সব জায়গায় আনুষ্ঠানিক হয়ে গেছি। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান, ইভেন যে কোনো মাহফিলের অনুষ্ঠান, মিলাদুন্নবী, সিরাতুন নবী, যে কোনো মাহফিলের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আনুষ্ঠানিক হয়ে গেছি। কেন? কারণ